সেদিন রিপাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর থেকে রাহাত রিপাকে মেসেজ করে না, ফোন দেয় না। এমনকি স্কুলে আসলে আর ঘুরতেও যায় না। বলা চলে নুসরাতকে যখন সে পড়াতে যায় তখনই রিপা রাহাতের দেখা হয়, কিন্তু রাহাত আর রিপাকে কোনো কিছু বলে না, কোনো কিছু পড়ে আসতেও বলে না, হাসতেও বলে না। সেদিন মানে রিপার জন্মদিনের দিন রাতে রিপা হঠাৎ রাহাতকে নিয়ে ভাবতে থাকে। এমন তো তার কখনো হয়নি। পাশে স্বামী থাকা সত্ত্বেও রিপার চোখে বারবার রাহাতের সাথে কাটানো সময়গুলো ভাসতেছে। সেদিন রাতটা ছটফট করে কাটায় রিপা। আজ শুক্রবার, নুসরাতের স্কুল বন্ধ, তাই আজ আর রিপার যেতে হবে না। ভাবি, কিছুদিন থেকে খেয়াল করতেছি তুমি একা একা বসে কি জানি ভাবো, আবার মাঝে মাঝে হাসো। তোমার কি কোনো কিছু হয়েছে নাকি ভাবি? কি যে বলো না ঈশিতা, কি আর হবে? আর কই কি ভাবি আমি? না না ভাবি, এর আগে কখনো তোমাকে এইভাবে থাকতে দেখি নাই। বলো না ভাবি, কি করে এমন চিন্তা করো? আর এত কিসের ভাবনা তোমার? তেমন কিছু না, ওই নুসরাতকে নিয়ে ভাবি আমি। আসলে ছোট থাকতে কেমন তুতলিয়ে কথা বলতো, সেইগুলোই ভাবি আর হাসি। আসলেই তো ভাবি ঠিক বলেছে, ছোট থাকতো হাঁটু হাঁটু কথা বলতো, শুনতে যা লাগতো না। আচ্ছা, এবার যা, নুসরাতকে একটু পড়াতে বসো। আরে আজকে বন্ধের দিন, মেয়েটা একটু খেলুক না। সারাদিন টিভি দেখলো আর খেললো, এখন তো পড়ার দরকার নাকি? এরকম অলসতা করলে অলস হয়ে থাকবে। কি যে বলো না তুমি, রাহাত আছে না, একদিনেই সব ঠিক করে দেবে। রাহাদের কথা বলায় রিপার রাহাদের কথা মনে পড়ে গেল। কেন যে ইদানিং তার সাথে দেখা করে না, কথা বলে না, ঘুরতে নিয়ে যায় না। রাহাদের কথা খুব করে তার মনে পড়ে এখন। খুব রাগ হয় রিপা কেন রাহাত তার কাছাকাছি আসতেছে না। এখন রিপার পুরো মন জুড়ে রাহাত, রাহাত আর রাহাত। কালকেই রিপা রাহাতের সাথে দেখা করবে, ঘুরতে যাবে, আর শুনবে কেন রিপার সাথে সে এখন কথা বলে না। কি হলো, এভাবে চুপ করে আছো যে, কথা বলতেছো না কেন? কই কই কথা বলছি না, এই তো বলতেছি। আমিও টিভি দেখতে গেলাম, তুমি তোমার কাজ শেষ করে আসো। ইমরান চলে গেল টিভি দেখতে। সেখানে আগে থেকেই নুসরাত আর তার দাদু আছে। রিপা মোবাইল বের করে রাহাতকে মেসেজ দিয়ে বলল কালকে যেন তার সাথে স্কুলে রাহাত দেখা করে। রিপা এখন অবশ্য ইমরানকে সময় দেয় না ঠিক মতো, কথাও বলতে চায় না তার সাথে। এখন তার খালি রাহাতের কথা মনে পড়ে আর তার সাথে থাকতে মন চায়। পরের দিন রিপা একটু তাড়াতাড়ি নুসরাতকে নিয়ে স্কুলে গেল। গিয়েই রাহাতকে মেসেজ করে বলল আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, তুমি আসো। রাহাতও বাইক নিয়ে গেল। রিপা বাইকে উঠিয়ে পেছন থেকে রাহাতকে জড়িয়ে ধরল। রাহাতও মনে মনে হাসতে লাগলো। কাজ তাহলে হয়ে গেছে, কিন্তু রিপাকে বুঝতে দিল না। রাহাত বাইক নিয়ে শহর থেকে একটু দূরে একটা নদীর ধারে আসলো। কি ব্যাপার রাহাত, আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছো তুমি? কই, কিরকম ব্যবহার করলাম তোমার সাথে আমি? আগের মতো কথা বলো না, ফোন মেসেজ করো না, ঘুরতে নিয়ে আসো না, কেন এরকম করতেছো জানতে পারি কি? যেখানে তুমি আমাকে ভালোবাসো না সেখানে আমি মিথ্যে মায়া বাড়াতে চাই না। তাছাড়া আমি অন্য মেয়েকে পছন্দ করি, তাই আমি চাই না সে আমাকে তোমার সাথে দেখুক। বাহ, খুব সুন্দর কথা বলতে শিখে গেছো। এই তো কয়দিন আগেও আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল ছিলে, আর এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে। ওইসব মেয়ের হিসাব বাদ, আমি তোমাকে ভালোবাসা দিব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাহাত। না, আমি পারবো না তাকে ভুলে যেতে। তাছাড়া তুমি শুধু ভালোবাসা দিবে, আর সে তার মন দেহ আমাকে দিবে। তাছাড়া তুমি নিজে বলো, তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছে, এসব আমার সহ্য হয় না। আমি ওই মেয়ের ভালোবাসা পেলে সে মন দেহ উজাড় করে ভালোবাসা দিবে, যা বলবো তাই করবে। তুমি এসবের কিছুই পারবে না। আমি অনেক চেষ্টা করেছি তোমাকে আমার ভালোবাসা বোঝাতে, কিন্তু তুমি আমার ভালোবাসা বোঝো নাই। হয়তো আমি বুঝেও না বোঝার ভান করেছি, কিন্তু এখন আর তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারতেছি না। সব সময় আমার ভাবনা জুড়ে তুমি, শুধুই তুমি। রাহাত, আমি সত্যি তোমাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। ওই মেয়ে যদি মন দেহ দিয়ে ভালোবাসতে পারে তোমাকে, আমিও আমার মন প্রাণ দেহ দিয়ে তোমাকে ভালোবাসি। তুমি যা চাইবে তাই হবে, যা বলবে তাই করবো আমি। দয়া করে আমাকে ফিরিয়ে দিও না। আমি বিশ্বাস করি না এসব।
তুমি হয়তোবা তোমার জীবনটাকে উপভোগ করার জন্য বলতেছ। আচ্ছা ঠিক আছে, আগের মতো ঘুরতেও নিয়ে যাব, কথাও বলবো। তুমি আমায় ভালোবাসা শিখিয়ে আজ তুমি আমাকে অবিশ্বাস করতেছো? হ্যাঁ, জীবনটা উপভোগ করতে চাই, তবে তোমাকে আমার সাথে নিয়ে করতে চাই উপভোগ। তোমাকে আমার পাশে সব সময় চাই। তুমি আমাকে যা দিয়েছো তা কখনো ইমরান আমাকে দিতে পারে নাই। আমি কোনো বলার আগেই আমার ইচ্ছেটা বুঝে ফেলো তুমি। তোমার মতো একজনের সাথে সারাটা জীবন কাটাতে চাই আমি রাহাত। আমার মনটাকে বুঝতে দেওয়ার জন্য তুমি এখন বলতেছ এসব? আমি জানি পরে ঠিকই হারিয়ে যাবে, যখন তোমার জীবনটা উপভোগ করা শেষ হবে। আমার ভালোবাসার প্রমাণ দিতে কি করতে হবে আমাকে সেটা বলো রাহাত। তুমি মরতে বললে মরতেও রাজি আছি আমি। তুমি যা করতে বলবে তাই করব আমি। তোমার যখন যা চাইবে তাই করব তোমার জন্য আমি। বলো রাহাত, কি করলে বিশ্বাস করবে আমার ভালোবাসা মিথ্যা না সত্যি? সত্যি যদি আমাকে ভালোবাসো তাহলে দূরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করো আর বলতে দিল না? রিপা দৌড়ে গিয়ে রাহাতকে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দিল। এবার বুঝি রিপার প্রাণ ফিরে আসলো। আর কয়েকদিন দেরি করলে হয়তো রাহাত অন্য কারো হয়ে যেত। রিপা রাহাতের ঠোঁটের উপর তার ঠোঁট বসিয়ে প্রায় 3-4 মিনিটের মতো কিস করল। যখন দুজনের ঠোঁট সরিয়ে নিল তখন দুজনেই বড় বড় নিঃশ্বাস ফেলতে লাগলো। কিছুক্ষণ পর রিপা আবার রাহাতের গালে মুখে কিস করে 4 ঠোঁট এক করে দিল। রিপা এখন অবৈধ সম্পর্কের দিকে পুরোপুরি চলে গেল। এটা তোমার ঠোঁট নাকি সব কেক? এত নরম আর মোলায়েম, মন তো বারবার পেতে চাইছে এই আদরটা। তুমি চাইলে এরকম আদর প্রতিদিন সুযোগ বুঝে পেতে পারো, আমি না করব না। এখন বিশ্বাস হলো তো আমি তোমাকে সত্যি ভালোবাসি? তারপরও মনটা কেমন কেমন করতেছে, যতক্ষণ না পুরোপুরি তোমাকে আমি পাচ্ছি আর যতক্ষণ পর্যন্ত দুটি দেহ এক না হচ্ছে। চলো আজকের সেটাই প্রমাণ দিয়ে দিই। তোমার বিশ্বাস না হলে নিয়ে চলো আমাকে, যেখানে গেলে তোমার দেহের চাহিদা মিটবে। ওরে আমার টিয়া পাখি রে, মন খারাপ করো কেন? আমি তো এমনি এমনি বললাম, দেখি তুমি কি বলো। তবে হ্যাঁ, সত্যি যদি আমার মন তোমাকে কাছে চাইবে, তখন শত বাধা থাকলো আর তুমি মানা করলো, আমি কিন্তু শুনবো না। সত্যি তোমাকে আমি খুব ভালোবাসি। তোমাকে ছাড়া এখন কিছুই আমার মাথায় নেই। অবশ্যই আমি নিজেকে সঁপে দেব তোমার হাতে যখন তোমার মন চাইবে। আমি জানি আমার ভালোবাসা মিথ্যা না। আজকে থেকে তোমাকে পেয়ে গেলাম, এর থেকে আমি আর কিছুই চাই না। আজকে আমি অনেক অনেক খুশি জড়িয়ে ধরে। কিন্তু আমার ভয় করতেছে, যদি বাড়ির লোক সব জেনে যায়। এতদিন সবার সামনে যেরকম ছিলাম ঠিক সেরকম থাকবো, তবে সুযোগ পেলে তোমাকে ভালোবাসবো। আর হ্যাঁ, সব কিছু আগের মতো করেই চলবে। আবেগের বয়সে কোনো অঘটন ঘটিও না। সেটা আমি পারবো, আগে তুমি নিজেকে কন্ট্রোল করতে শেখো। এত কষ্টের ফল আমি হাতছাড়া করি, তুমিও সাবধানে থাকবে, আমিও সাবধানে থাকবো, কেমন? একটু শক্ত করে জড়িয়ে ধরো না, আরও শক্ত করে। ধরেছি তো তোমাকে, আর কত ধরবো? যতটা ধরলে তোমার বুকের সাথে আমি মিশে যেতে পারি। রিপা, এ রিপা, মুসরাতের স্কুল হয়েছে 10 মিনিট হলো। হোক, আমি তোমাকে ছাড়তে পারবো না এখন। এখনই এত পাগলামি করতেছ, পরে যদি ধরা বা মুসরাত বলে দেয়? আমি তো আর হারিয়ে যাচ্ছি না, চলো যেতে হবে। রাহাত কোনোরকম রিপাকে তার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বাইকে উঠে বসলো। এখনই রিপা পরিবারের মায়া ভুলে যেতে লাগলো। হায় রে পরক্রিয়া! এই পরক্রিয়ার জন্য নিজের ছোট্ট বাচ্চার খবর রাখতেও চাচ্ছে না। যাই হোক, রাহাত খুব জোরে বাইক চালিয়ে স্কুলে আসলো। রিপা ভেতরে ঢুকে দেখে নুসরাত একা একা বসে কান্না করতেছে। এই তো মামুনি, আমি এসে গেছি, আর কাঁদতে হয় না মামুনি। তুমি কোথায় গিয়েছিলে আমাকে ঠেলে? আমার একা একা বুঝি ভয় করে না?
এই সামনের দোকানে তোমার জন্য চকলেট আর পুতুল নিতে গিয়েছিলাম। এগুলো আমার জন্য? উরি, কি মজা কি মজা! আম্মু আমার পুতুল কিনে এনেছে। বাড়িতে কোনো বলবে না, ঠিক আছে? আমি আরও অনেক কিছু কিনে দিব তোমাকে। বাড়িতে বলবে না তুমি আমার জন্য কান্না করেছো। আচ্ছা, বলবো না আমি। এবার চলো বাড়ি যাই, এটা নিয়ে বাড়িতে খেলবো আমি। রিপা হাফ ছেড়ে বাঁচল। এভাবে যেতে লাগলো তাদের দিন। ইমরানের চেয়ে রাহাতকে বেশি সময় দেয় রিপা। রাহাতের সাথেই ঘুরতে যায়, খেতে যায়। প্রতিদিন রাহাতের কথা মতো সেজে থাকে, জড়িয়ে ধরে কিস করে। দুজনে এখন দুজনের প্রেমে অন্ধ হয়ে গেছে। তো সেদিন রাহাত নুসরাতকে পড়াতে আসলো। বাড়িতে নুসরাত, রাহাত, রিপা ছাড়া কেউ নেই। রিপা বাড়ির কাজ করতেছিল, রাহাত নুসরাতকে পড়াতে লাগলো। আঙ্কেল, তুমি প্রতিদিন একটু একটু মজার মজার জিনিস কেন নিয়ে আসো? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যেহেতু ভালোভাবে পড়ো আর কোনো কাজে বাধা না দাও, তার জন্য। আঙ্কেল, প্রতিদিন তোমার বাথরুমে যেতে হয় কেন? আমার বাথরুমে গেলে মন ভালো হয়, আর তখন তোমাকে পড়াতে খুব ভালো লাগে। আজকে যাবে না আঙ্কেল বাথরুমে? একটু পর যাব। তোমার খাতাটা দাও, অঙ্ক দেই, সেগুলো করো, আমি তখন যাব। নুসরাত খাতা এগিয়ে দিল। রাত অঙ্ক দিতে লাগলো। এর মাঝে হঠাৎ খুব জোরে বিজলি চমকাতে লাগলো আর বৃষ্টি পড়তে লাগলো। রাতের মনটা খারাপ হলো। আজকে আর রিপাকে জড়িয়ে কিস করতে পারবে না। এমন সময় দরজা দিয়ে দেখলো রিপা পুরো ভিজে গেছে। রিপার ভেজা শরীর দেখে রাহাত আর ঠিক থাকতে পারল না। দ্রুত নুসরাতকে অঙ্ক দিয়ে সেও বৃষ্টির মধ্যে বের হয়ে রিপার কাছে গেল। কি ব্যাপার, তুমি এভাবে বৃষ্টির মাঝে বাইরে এলে কেন? তোমার শরীর খারাপ হবে তো। তোমাকে এই অবস্থায় দেখে আমার হুঁশ উড়ে গেছে, চলো ওইদিকে। আরে এভাবে টেনে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছ? রাহাত আর কোনো কথা না বলে রিপাকে টেনে রান্নাঘরের পেছনে নিয়ে গিয়ে শুইয়ে দিল। তারপর রাহাত ও রিপার শরীরের উপর শুয়ে পড়ে কিস করতে লাগলো। প্রথমে রিপা বাধা দিলেও পরে আর বাধা দিল না। তারপর এক এক করে যা করার তারা দুজন তাই করল। মানে পরক্রিয়া প্রেমে দেহের তো চাহিদা থাকে, তাই দুজনে বৃষ্টির মাঝে শারীরিক সম্পর্ক করে ফেলল। দুজনের চাহিদা মিটলে ওইভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলো। এর মাঝে বাড়ির বাইরে থেকে ইমরান রিপাকে ডাকতে লাগলো। রিপা দ্রুত উঠে আগে গোয়াল ঘরে গিয়ে একটা গরু বৃষ্টির পানির মাঝে ছেড়ে দিল। রাহাত ও রিপার পেছন পেছন গেল। ইমরান বাড়িতে ঢুকে দেখে রাহাত আর রিপা দুজনে বৃষ্টির পানিতে ভিজে গেছে। রিপার শাড়িতে শরীরের অনেক জায়গায় কাদা আর রাহাতের হাঁটুতে হাতে কাদা লেগে আছে। কি ব্যাপার রিপা, এরকম দুজনে ভিজে আবার গায়ে কাদা মাখা? ওই যে দেখো, গরুটা তখন থেকে কি রকম করতেছে। আমি ধরতে গেলেই অমনি দড়ি সহ আমাকে টেনে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু রাহাত কেন এইভাবে আছে শুনি? আরে ভাইয়া, রাগ করতেছে কেন? আগে গরুটা ধরো, তারপর সব বলতেছি আমি। এই বৃষ্টির মধ্যে গরুটা না আবার পালিয়ে যায়। সে গরু আমি পরে ধরবো, আগে আমার কথার উত্তর দাও তোমরা। আমি তো নুসরাতকে পড়াচ্ছিলাম, ওই সময় বিজলি চমকালো আর হঠাৎ বৃষ্টি আসা শুরু হলো। ভাবি মনে হয় এক একটা গরু গোয়াল ঘরে রাখতেছিল। হঠাৎ ভাবি একটা চিৎকার করলো, বাবা গো, আমার কোমর গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। বাইরে এসে দেখি ভাবি তো মাটিতে পড়ে আছে। ভাবিকে তুলতে যাব, সেই সময় ভাবি বলতেছে আমাকে আমাকে না তুলে গরুটা ধরো। আমি যখনই ধরতে গেছি তখনই পড়ে যাওয়ার মতো অবস্থা, তখনই হাঁটুতে আর এদিকে কাদা লাগছে। কিন্তু এই গরুটা তো শান্ত, আর এমনি এমনি ঘরে যায়, দড়ি ছেড়ে দিলে। কিন্তু আজ হঠাৎ বিজলি চমকাতে গরুটা লাফিয়ে ওঠে, বুঝলে? নাকি আমাদেরকে সন্দেহ করতেছো তুমি? তোমাকে ভাই বলে ডাকি, ভাবিকে ভাবি বলে ডাকি। আমি তোমাদেরকে আপন মনে করি, তাই তো পড়ার রুমে থাকতে পারলাম না। যদি সত্যি অবিশ্বাস আর সন্দেহ করো, ঠিক আছে, আমি আর পড়াতে আসবো না। সিসি ভাই, কি বলতেছো তুমি? আমি কেন সন্দেহ করব? তোমরা এমন ভাবে ভিজে আসো যে কেউ খারাপ মনে করবে, আর আমি তো জানি না এই গরুটা এমন করবে। তুমি আমাকে এভাবে সন্দেহ করতে পারলে? এখনো বিশ্বাস হয় না তোমার? তাছাড়া বাড়িতে তো আমাদের মেয়ে আছে নাকি? কখনো অবিশ্বাস করলাম আমি? তুমি ভুল বুঝতেছো আমাকে, বিশ্বাস করো।
কোনো ভুল বুঝি নাই। জানি, আর বলতে হবে না। এবার যাও, তুমি গরুটা ধরো গিয়ে। ইমরান এবার গরুটা ধরতে গেল। ইমরানকে দেখে গরু পালাতে লাগলো। পালাবে না কেন? গোয়াল ঘরে থাকা গরু যখন বৃষ্টির পানির মধ্যে কেউ বের করে দেয় তখন তো গরু ভয় পাবে। যখন ইমরান গরুকে ধরলো তখন গরুটা ইমরানকে পেছনের পা দিয়ে একটা লাথি দিল। তা দেখে রিপা আর রাহাত মুচকি মুচকি হাসতে লাগলো। ইমরান এবার গরু ধরে যেই না গোয়াল ঘরে গেল তখনই সে বুঝতে পারল। ইমরান কোনো রকম গরুটা ধরে গোয়াল ঘরে নিয়ে গেল। গরুটা বাঁধতে গিয়ে দেখে গরু তো সকাল থেকে গোয়াল ঘর থেকে বের করা হয়নি। গরু যদি বের করতো তাহলে তো গরুর ঘর পরিষ্কার থাকার কথা, তাহলে এরকম নোংরা হয়ে আছে কেন? গরুর গোবর এখনও আছে, এমনকি সব খড় ভিজা আছে। ইমরান আবারও বাহিরে আসলো। তুমি নাকি বৃষ্টি হওয়ার সময় গরু গোয়ালে রাখলে, তাহলে গোয়াল এখনো কেন অপরিষ্কার? সকালে তো আমি গোয়াল পরিষ্কার করি নাই, তার জন্য তো গোয়াল অপরিষ্কার হয়ে আছে। এখন যখন গোয়াল পরিষ্কার করতে যাব ঠিক তখনই তো বৃষ্টি শুরু হলো। এভাবে সবকিছু অপরিষ্কার রাখলে হবে? এখন ভেজা খড়ের উপর কেমন করে থাকবে গরু? তুমি বরং গোয়ালটা পরিষ্কার করো, আমি গোসলটা সেরে নিই। আমার ঠান্ডা করতেছে, তোমাকে তো আবার খেতেও দিতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি গোয়াল পরিষ্কার করতে, কিন্তু রাহাত যেভাবে ভিজে আছে ওর আগে গোসল করে ফ্রেশ হওয়া দরকার আছে। হ্যাঁ, ঠিক বলেছ তো তুমি। এভাবে ভেজা কাপড়ে থাকলে তো রাহাদেরও ঠান্ডা লাগবে। আমি যে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কি করব? তার চেয়ে আমি এভাবে চলে যেতে পারবো। আরে ভাই, কিসে এত চিন্তা করতেছো? রিপা, তুমি আমার ভালো শার্ট প্যান্ট বের করে দাও তো রাহাতকে। আর রাহাত, ওইদিকে টিউবওয়েল আছে, তুমি গোসলে যাও। রিপা টাওয়াল আর শার্ট প্যান্ট দিতেছে তোমাকে। রিপা, জলদি যাও, আমি গোয়াল ঘর পরিষ্কার করতে গেলাম। ইমরান গোয়ালঘর পরিষ্কার করার জন্য গেল। রিপা রুমে গিয়ে ইমরানের ভালো শার্ট প্যান্ট বের করে আসলো। রাহাত গোসল করার জন্য গেল। রিপা যেই না রাহাতের জন্য তাওয়াল শার্ট প্যান্ট নিয়ে দিতে গেছে অমনি রাহাত আর একবার রিপাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। আহা ছাড়ো তো, একটু আগেই তো আদর করলে, তখন মন ভরে নাই? এখন কিন্তু ইমরান বাড়িতে আছে, দেখলে না কেমন করে সন্দেহ করতেছিল? ওই সময় যদি মিথ্যে না বলতাম তাহলে কি হতো? ওই আদরে কি কারো মন ভরে নাকি? তোমাকে সব সময় আদর করতে ইচ্ছে করে আমার। ধুর, ওই ইমরান গাধাটা আছে তো কি হয়েছে? সে কি জানে এখন আমরা কি করতেছি? বা একটু আগে তার বউয়ের সাথে কি করলাম আমি? আদর তো পাবে যখন কেউ থাকবে না। অন্যের বউয়ের সাথে মজা করে এখন হাসা হচ্ছে। আর শোনো, সাবধানে থাকতে হবে। আজকেই প্রথম আদর করে আজকেই ধরা পড়তে যাচ্ছিলাম। আমার বউকে কি থাকতে ভালো লাগতেছে না? এভাবে জড়াজড়ি করতেছো কেন? আমি যা করার সাবধানেই করি, বুঝতে পেরেছো তুমি? আরেকটু আদর করি তোমাকে এখানে। প্লিজ রাহাত, অন্য সময় আদর করিও। আমি তো মানা করলাম না। এখন যদি ইমরান দেখে ফেলে বা অন্য কেউ আসে তখন মহা বিপদ হয়ে যাবে। আরেকটু আদর করি, যাও এখানে। কিস করি তোমাকে। রিফাকে ধরে আবার বুকে রাখলো। ঠিক আছে, শুধু কিস করব, এর বেশি কিছু না। আচ্ছা ঠিক আছে, তাই করো। আসো, কাছে আসো আরো। রাত আবারও চার ঠোঁট এক করে দিল। এভাবে কিছুক্ষণ কিস করার পর হঠাৎ ইমরানের ডাকে তাদের হুঁশ ফিরে। দ্রুত দুজন দুজনকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে যায়। এবার মনে হয় সত্যি সত্যি ইমরানের হাতে ধরা পড়ে গেল। আমিও তো টিউবওয়েলে আছি, কেন কি হয়েছে? টিউবওয়েলে তো রাহাত গোসল করে, তুমি ওখানে কি করো শুনে? এই যে রাহাত নাকি আমাদের টিউবওয়েলের চিপ দিতে পারে না, তাই আমি পানি চেপে দিতেছি। আরে রাহাত, তুমি পুরুষ হয়ে টিউবওয়েল চাপতে পারো না? আসলে ভাইয়া কখনো টিউবওয়েল চাপি নাই তো, তাই। ভাবি আমাকে দাঁড়িয়ে থাকা দেখে জিজ্ঞেস করলো, যখন শুনলো পারি না তখন হাসতে হাসতে পানি চেপে দিতেছে। এই জন্য বলেই শহরের মানুষের গ্রামের মানুষের কাছ থেকে কিছু কিছু জিনিস শিখে নেওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছ। গ্রামের জিনিসের মতো কি আর শহরের জিনিস হয়? গ্রামের জিনিস সব সময় টাটকা হয় আর খেতেও মজা। সেটা অবশ্য ঠিক বলেছ ভাবি।
আজকে যদি টাটকা টাটকা খেতে না পারতাম তাহলে বুঝতাম না এত স্বাদ আর এত মজা হয় খেতে। দুষ্ট হাসি দিয়ে রিপার কথার উত্তর করলো। তোমরা দুজন কি বলতেছো? আর কি টাটকা টাটকা খেলো রাহাত? আরে ওই যে পেঁপে গাছের দুটো পেঁপে দেখো তো, তার কথা বলতেছে। ও এই কথা, সেটা আগে বলবে না? আরো কত কিছু আছে টাটকা টাটকা। যখন মন চাইবে রিপাকে বলবে, রিপা খেতে দিবে। রিপা, রাহাত যখন যা খেতে চাইবে খেতে দেবে, কিন্তু বলে দিলাম। ভাবি শুনলে তো ভাইয়া কি বললো? তো এখনই কিন্তু খেতে দিতে হবে, কোনো বাহানা শুনবো না। ঠিক আছে, দিব খেতে, কিন্তু সাবধানে খেতে হবে। আর কেউ যদি এসে দেখে তখন কিন্তু বুঝবে মজা, বলে দিলাম। আমার গাছের ফল খাবে, তাতে কে দেখবে আর কে কি বলবে শুনে? রিপা তুমিও না বেশি বেশি বলো। আমার ভাই আমার গাছের ফল খাবে, এতে কার কি? তোমার যখন মন যাবে তখন খাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নাই। এখন তুমি বললে। রিপা, রুম থেকে আমার লুঙ্গি আর গেঞ্জি নিয়ে আসো। রাতের গোসল হলে আমি করব, তুমি বাথরুমে গিয়ে গোসল করে দাও। আচ্ছা যাচ্ছি, বেশি দেরি করো না। রিপা রুমে গিয়ে ইমরানের কাপড় এনে দিল। ইমরান বালতি দিয়ে রাহাতকে পানি চেপে দিল। রাহাতের আগে গোসল হয়ে গেলে ইমরান গোসল করতে লাগলো। ইমরান শার্ট প্যান্ট পরে নুসরাতের কাছে গেল। নুসরাত এখনো অঙ্ক করতেছে, কারণ ইমরান আজকে নুসরাতকে সব কঠিন কঠিন গুণ ভাগ অঙ্ক দিছে, যার কারণে এত সময়ও নুসরাত পারেনি। নুসরাত, এখনো পারো নাই অঙ্কগুলো তুমি? এই অঙ্কগুলো আগে কখনো করি নাই, এগুলো তো কখনো শিখিও নাই। আঙ্কেল, এমন অঙ্ক তো আমাকে কখনো শিখাও নাই তুমি। আমি মনে করেছি তুমি এসব অঙ্কগুলো পারবে, তাই অঙ্কগুলো করতে দিছি। আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে এখনো এই অঙ্কগুলো করানো শিখাবো। আঙ্কেল, তুমি বাবার শার্ট প্যান্ট কেন পরেছো? তোমার মায়ের কাজ করে দিতে গিয়ে ভিজে গেছি, তাই তোমার বাবা আমাকে এই কাপড় পরতে দিছে। আর কি করে? বাবা এসেছে বাড়িতে, কই আমাকে একটু ডাকলো না? তোমার বাবাই তো এসে বাকি কাজ করলো, তাই তো আসে নাই। এখন আর কোনো কথা নয়, অঙ্ক করতে হবে। আর শোনো, আমি যে বাইরে বাথরুমে গেছি এটা তোমার বাবাকে বলবে না, কেমন? ঠিক আছে আঙ্কেল, বলবো না। রাহাত আবারও নুসরাতকে অঙ্ক বোঝাতে লাগলো। নুসরাতকে পড়ানো হলে রাহাত ইমরান আর রিপাকে বলে আজকের মতো চলে গেল। ইমরান জোর করেছিল খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু ইমরান না করেছে। রাহাত চলে যাবার পর রিপা ইমরানকে খেতে দিল। আচ্ছা তুমি যে একাই এলে, আব্বা কোথায়? আমি আর আব্বা একসাথে আসতেছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমি আর আব্বা একটা বড় বট গাছের নিচে ছিলাম। তাহলে তুমি আসলে, আব্বা কেন আসলো না? আব্বা ঠান্ডা করতেছিল বৃষ্টির পানিতে, তাই আসে নাই। আর আমাকে জোর করে বাড়ি পাঠালো। তুমি একাই আসো, আর কি না কি কাজ করতে হয় এসে। এসে ভালোই করেছো। দেখলে না গরুটা কি রকম করেছিল? আমার তো পায়ে পিঠে সেই ব্যথা লেগেছে। হ্যাঁ এসে তো তাই দেখলাম। আর হ্যাঁ, রাহাত কিন্তু সত্যি আমাদেরকে আপন ভাবে। শহরের বড় ঘরের ছেলে হয়ে দেখেছো তোমাকে কিভাবে সাহায্য করেছিল। আমাদের গ্রামের কেউ এভাবে তোমার বিপদে এগিয়ে আসতো না। এসেই তো সন্দেহ শুরু করে দিচ্ছ, এসেই প্রশ্ন করা জিজ্ঞেস করা শুরু করেছো। আরে বাবা রাগ করো কেন? আমি কি জানতাম নাকি গৌড়ে এমন করবে তোমাদের সাথে? রাহাত ভালো ছেলে, তাই সাহায্য করেছে। আর রাহাত আমাকে কতটা সম্মান করে তা তুমি জানো। আর সেই তুমি কিনা রাহাদের সামনে ওভাবে বললে আমাকে। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার ক্ষমা করে দাও। এরপর তোমাকে আর রাহাতকে নিয়ে সন্দেহ করবো না, আর ভুল বুঝবো না, হয়েছে? আমি তোমার স্ত্রী, আমি না হয় বুঝলাম, কিন্তু রাহাত, রাহাত এখন কি মনে করবে? আমি কি রাহাদের সামনে যেতে পারবো তুমি বলো? আচ্ছা আমি রাহাতকে বলে দেবো। আর বললাম তো এমন হবে না। আসো তোমাকে খাইয়ে দেই আমি। ইমরান রিপাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। কে বলবে একটু আগে নিজের স্বামীকে ঠকিয়ে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছে। স্বামীর এমন সরল ভালোবাসাও রিপাকে আটকে রাখতে পারেনি অবৈধ সম্পর্ক রুখতে। রিপা এই ইমরান কতটা ভালোবাসে, আর সেই রিপা কিনা আজকে এভাবে একটা সরল মানুষকে ঠকালো। এমনকি নিজের স্বামীর সামনে পরক্রিয়া প্রেমিকের সাথে কীরকম খারাপ ইঙ্গিতপূর্ণ কথাগুলো বলল।
এভাবে দিনের পর দিন যেতে লাগলো। রিপা আর রাহাত আরও বেশি ঘনিষ্ঠ হতে লাগলো, তবে আর শারীরিক সম্পর্ক করেনি। তো একদিন ঈশিতা রিপা আর রাহাতকে শহরে ঘুরে বেড়াতে দেখে ফেলে। ভাবি, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি উত্তর দিবে, আর আমার কথাটা শুনে রাগ করতে পারবে না। আরে রাগ করব কেন? আমি কি কোনোদিন তোমাকে কোনো কথায় রাগ দেখিয়েছি? আচ্ছা বলো, কি কথা বলতে চাও? ভাবি, তোমাকে ইদানিং দেখতেছি রাহাত ভাইয়ের সাথে বাইকে করে ঘুরতে বেড়াতে। ঈশিতার কথা শুনে রিপা একটু ভড়কে গেল। এখন ঈশিতাকে কি বলে সে উত্তর দেবে? এখন তাকে কিভাবে মিথ্যে বলে রিপা বোঝাবে? আর মিথ্যে বললে কি ঈশিতা তা বিশ্বাস করে নেবে? ও, রাহাতের বাইকে দেখেছো আমার ননদিনী? আরে নুসরাতের কিছু বই খাতা কিনতে হয়, আর নুসরাতের স্কুল থেকে একটা লাইব্রেরি ঠিক করে দিয়েছে, সেইখানে থেকে নিতে বলেছে। আমি তো আবার সেইটা চিনি না, আর রাহাত আমাকে তার বাইকে করে নিয়ে গেছে। সেটা না হয় বুঝলাম, লাইব্রেরিতে গিয়েছিলে, তাহলে সেদিন দেখলাম ওই দিকের পার্কের কাছ থেকে দুজনে আসতে। আবার এটাও দেখেছি একজন স্ত্রী তার স্বামীকে বাইকের পিছন থেকে যেভাবে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে তুমিও তাকে জড়িয়ে ধরেছিলে। ওহো, এই ব্যাপার। মাঝে মাঝে যে তোমাদের সবার জন্য কেনাকাটা করি, তোমরা যে টাকা দাও এনে দিতে, তখন সেই সব কিনতে চাই। আর আমি তো শহর তোমার মতো ভালো চিনিও না, কোথায় কোন জিনিস পাওয়া যায় তাও জানি না। রাহাতের সাথে তো আমার সম্পর্ক ভালো, তাই রাহাতকে বললে সে নিয়ে যায়। এখন কোথায় কোন দিক দিয়ে নিয়ে যায় তা কি আমি জানি নাকি? সেটা না হয় বুঝলাম, তাই বলে রাহাত ভাইকে এভাবে জড়িয়ে ধরতে হবে? আরে পাগলি, জীবনে কি আমি বাইকে উঠেছি নাকি? একদিন তো বাইকে উঠে পড়ে গিয়েছিলাম, তারপর রাহাত বলল তাকে ধরতে, তাই একটু ধরেছি। এতে আবার কি হলো? তোমার কথাগুলো বিশ্বাস করাও যায়, আবার বিশ্বাস হয়ও না। তবুও ভাবি, এখন থেকে নিজের কাজ নিজে নিজে করবে, বলে দিলাম। আর রাহাতের সাথে বা বাইকে যেন না দেখি, সেদিন কিন্তু দাদা ভাই আর আব্বাকে বলতে বাধ্য হব। আরে রাগ করো কেন? আচ্ছা, আর উঠবো না বাইকে। এমন করে বলতেছ যেন আমি রাহাতের সাথে কোনো সম্পর্ক করি। ভাবি, আগে নিজেকে সবসময় তুমি ঢেকে রেখে চলতে, এখন প্রায় লক্ষ্য করি তোমার গায়ের কাপড় ঠিক থাকে না। এমনকি রাহাত বাড়িতে আসলেও কি সব উদ্ভট কাপড় পরো তুমি, আর সেসব পরে রাহাতের সামনে যাও। ইদানিং তোমার চলাফেরা আমার কাছে ভালো ঠেকছে না। তুমি আমাকে সন্দেহ করতেছো? আমাকে খারাপ ভাবতেছো তুমি? আমি কি নিজের ইচ্ছে মতো এখন চলতেও পারবো না নাকি? আর চলাফেরা কি দেখলে এমন? আগের মতো ঠিক মতো বাড়ির কাজকর্ম করো না, সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকো, মোবাইলে সবসময় কথা বলো। আমি এসব বেশ কিছুদিন থেকেই দেখতেছি, তুমি আগে এরকম ছিলে না। মানুষ কি সারা জীবন এক থাকে ঈশিতা? তাছাড়া তোমার ভাবি হই আমি, নিশ্চয়ই আমার সাথে এভাবে কথা বলতে পারো না। একটা মানুষ আর কত কাজকর্ম করব আমি? দিনের অর্ধেক সময় তো নুসরাতে স্কুলে চলে যায়। আর কি কাজ করি না আমি? রান্না, বাড়ির কাজ, গরু ছাগল হাঁস মুরগি ঝাড়ু দেওয়া, কি না করি সেটা বলো। তারপরও নিজের ভালোটা তুমি ভালো বোঝো, তাই কোনো কিছু আর না বলি। তোমাকে ভালোবাসি, সম্মান করি বলে আব্বা দাদা ভাইকে না বলি তোমাকেই বললাম আমি। সব যদি ভালো হয় তো ভালো, আর না ভালো হয় তাহলে দাদা ভাই আর আব্বাকে বলতে বাধ্য হব, এই বলে দিলাম। ঈশিতার কথা শুনে রিপা খুব ভয় পেয়ে গেল। এই না এবার ইমরানকে সবটা জানিয়ে দেয়। রিপা এখন বড় চিন্তায় পড়ে গেল। সত্যি যদি ঈশিতা রিপার শ্বশুর আর স্বামীকে সব বলে দেয়, তখন তো বাঁচার কোনো উপায় থাকবে না। রিপা আর এক মুহূর্ত দেরি না করে রুমে গিয়ে ফোন হাতে নিয়ে রাহাতকে ফোন করে। এখন তো খুব একটা বড় সমস্যা হয়ে গেল। এবার বুঝি বাড়িতে সবাই সব কিছু জেনে যায়? বাড়িতে সবাই সব কিছু জেনে যায় মানে? আর আমরা তো যা করার সব সাবধানে করেছি। আরে তোমার সাথে ঈশিতা আমাকে অনেক কয়েকবার নাকি ঘুরতে যেতে দেখেছে। তুমি যে পোশাকগুলো কিনে দাও পরার জন্য, এসব জিনিসও নাকি সে খেয়াল করেছে। আজ তো এক প্রকার আমাকে হুমকি দিল, সবাইকে নাকি জানিয়ে দিবে। আরে ওইসব নিয়ে চিন্তা করো না, তুমি তো এখন মিথ্যা বলা দিয়ে বর্তমানে সেরা। ওকে বোঝাতে পারো নাই।
ঈশিতা কি তার বাপ ভাইয়ের মতো মূর্খ নাকি? তাকে মিথ্যে বলবো আর সে মেনে নিবে? এখন তো ঈশিতার গলায় কাঁটা হয়ে গেল। কি করব এখন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ইমরান। তুমি প্লিজ ঈশিতার কোনো ব্যবস্থা করো ইমরান। তোমাকে ছাড়া আমিও থাকতে পারবো না আমার টিয়া পাখি। আমি ঈশিতার ব্যবস্থা করতেছি। তার আগে শোনো, আমরা এখন দেখা করব না, ঘুরতে যাব না। দেখার কথা হবে তোমাদের বাড়িতে সবার সামনে। জানি এতে কষ্ট হবে, কিন্তু মেনে নিতে হবে তোমার। ঠিক আছে, দেখা না করলাম, ঘুরতে না গেলাম, কিন্তু ফোনে ফেসবুকে কথা বলবো তোমার সাথে। তোমার সাথে কথা না বলে দেখা না করে থাকা অসম্ভব আমার। আচ্ছা, ফোনে কথা বলবো আর দুজন দুজনকে ভিডিও কলে দেখবো। তবে সেটাও সাবধানে, মনে রেখো। রাহাতের কথা শুনে রিপা খুশি হলো। রিপা জানে রাহাত তার জন্য সব করতে পারে। এতদিনে সে বুঝে গেছে রাহাত তার দেহ না মনও চায়, এমনকি তাকে ঘরের বউ বানাতেও চায়। রাহাতের ভালোবাসা পেয়ে রিপার জীবন ভরে গেছে। ইমরানের কাছ থেকে রিপা যা পায়নি তা রাহাতের কাছ থেকে রিপা পেয়েছে। জীবনের প্রকৃত সুখ রাহাত রিপাকে দিয়েছে, এটা রিপার ধারণা। ঈশিতা তবুও রিপাকে চোখে চোখে রাখে। এমনকি ঈশিতা কলেজ গিয়েও নুসরাতের স্কুলের আশেপাশে থাকে রিপাকে হাতে নাতে ধরার জন্য। ঈশিতা যে রিপাকে ফলো করতেছে সেটা রিপা ভালো করেই টের পায়। তাই তো রাহাত রিপাকে দেখা করে না, কথাও বলে না সরাসরি। যা বলার বা করার সব ফোনের মাধ্যমেই করে তারা। ঈশিতা তবুও হাল ছাড়ে না। রিপাও দিন দিন নিজেকে এমন করে গুটিয়ে নেয়, ঈশিতাও আর সেরকম ফলো করে না। তো সেদিন ঈশিতা বাড়িতে থাকায় রিপা রাহাতের সাথে দেখা করে। ইস, কতদিন পর তোমাকে এভাবে জড়িয়ে ধরতে পারলাম। ঈশিতার কারণে আমি ঠিকমতো বাড়িতেও তোমার সাথে কথা বলতে পারি না। ঈশিতা, একটা ব্যবস্থা করো রাহাত, না হলে পরে সমস্যা বাড়তে পারে। তোমাকে অনেকদিন পর এই বুকে জড়িয়ে ধরে রাখতে পারলাম টিয়া পাখি। হ্যাঁ, এবার ঈশিতার একটা ব্যবস্থা করতেছি আমি। তোমাকে আর চিন্তা করতে হবে না। সত্যি বলতেছ ঈশিতার ব্যবস্থা করবে তুমি? ওর ব্যবস্থা যে না করলে আমার টিয়া পাখিটার মন খারাপ হবে। আমার টিয়া পাখিকে কাছে পাবো না। জানো, এই কয়দিন যে রকম আমার উপর নজর রেখেছে, আমাকে ফলো করেছে, কি বলবো তোমাকে। সব জানি আমি টিয়া পাখি, তাই তো ওর ব্যবস্থা করে ফেলতেছি। আর কিছুদিন মাত্র। এ পাখি এভাবে জড়িয়ে ধরে থাকবে নাকি এবার ছাড়বে? না, ছাড়বো না। কতদিন পর তোমাকে কাছে পেলাম, তোমাকে ছাড়বো না। এভাবে আজ সারা দিন তোমাকে জড়িয়ে ধরে থাকবো। যদি ঈশিতা এখানে এসে যায় তখন কি করবে? ঈশিতা আসতে পারবে না, বাড়িতে আজ কাজ অনেক আছে। ও আজ এক পাও কোথাও ফেলার সাহস হবে না। এভাবে জড়িয়ে ধরে থাকতে চাই আমি তোমাকে। তুমি যদি চাও তাহলে একটা দিন একটা রাত তুমি এভাবে আমার বুকে থাকতে পারো টিয়া পাখি। সেটা কিভাবে সম্ভব হবে তুমি বলো? আমি তো সব সময় তোমার বুকে মাথা রাখতে চাই, শুধু একটা দিন রাত না। যদি সুযোগ পেতাম প্রতিটা দিন প্রতিটা রাত এভাবে জড়িয়ে ধরে রাখতাম। সে সুযোগ অবশ্যই আছে। পরশুদিন আমার জন্মদিন, তুমি চাইলে দিন রাত আমার সাথে থাকতে পারো। পরশু তোমার জন্মদিন, আর তুমি আজকে আমায় বলতেছো? তুমি আগে বললে না? ধুর, জন্মদিন পরশু আগে বলবো কেন? আমার জন্মদিন দিনটা রাতটা আমার সাথে থাকতে পারো। সেটা তো চাই, কিন্তু কি করে থাকবো তোমার সাথে আমি? তুমি খুব বুদ্ধিমতী রিপা, তুমি তোমার বুদ্ধি খাটিয়ে এক ব্যবস্থা করতে পারবে। সেটা তোমার উপরে নির্ভর করতেছে। বুদ্ধি একটা পেয়েছি আমি। বাবার বাড়ি যাওয়ার কথা বলে তোমার কাছে যাব আমি, কেউ জানতেও পারবে না। সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হবে এবার। বলো, তোমার জন্মদিনে কি চাও আমার কাছ থেকে? তোমার কিছুই দিতে হবে না, শুধু আমার জন্মদিনে উপস্থিত থাকবে আর সারা রাত তোমাকে আদর করতে দিলেই হবে। যা দুষ্টুটা। কি দিবে না? আদর তোমার? ঠিক আছে, দিতে হবে না আর আসতেও হবে না। এই যে আমার বাবুটা রাগ করে আবার। আমি একবারও বলেছি
আদর করব না আর যাব না? মেয়েদের একটু লজ্জা থাকে, সেটা কি বোঝো না তুমি? আচ্ছা, সব বুঝেছি। আর সময় অনেক চলে গেছে, আর দেরি করা যাবে না। দেরি করলে ঈশিতা তোমাকে সন্দেহ করতে পারে। এবার চলো, যাওয়া যাক। রাহাত রিপা দুজনেই দ্রুত চলে আসলো। রিপা নুসরাতকে নিয়ে বাড়ি গেল। বাড়ি গিয়ে ঈশিতার সাথে কাজে লেগে পড়ল। ঈশিতাও এখন রিপাকে এখন অতটা সন্দেহ করে না। দুজনে হাসতে হাসতে কাজ করতে লাগলো। আবারও দুজনে আগের মতো হয়ে গেছে। কোনো রাগ, অভিমান, অভিযোগ, সন্দেহ নেই। রাতে খাবার খেতে বসে রিপা তার স্বামী শ্বশুরকে বলতেছে, আব্বা, অনেক দিন থেকে একটা কথা বলতে চাই, কিন্তু বলা হলো না। কি কথা বৌমা? আর বলতে তো ভয় করতেছো কেন? আচ্ছা বলো, কি কথা বলতে চাও? আসলে এতদিন বাড়িতে কাজের চাপে বাপের বাড়ি অনেক মাস হলো যেতে পারি নাই। তাই বলছিলাম কি, আপনি অনুমতি দিলে আপনার ছেলে সহ বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম। বাবার বাড়ি যাবে, এতে সংকোচ করে বলার কি আছে? অবশ্যই যাবে। কিন্তু আব্বা, আমি তো যেতে পারবো না। কালকে তুমি যাবে মহাজনের বাড়িতে দাওয়াত খেতে, আমাকে আবার যেতে হবে ওই জমির ধানগুলো কাটতে। লোকও ধরা হয়ে গেছে। রিপা মনে মনে বলতেছে, জানি তো সবাই ব্যস্ত থাকবে, তাই তো একটু ঘুরিয়ে বললাম কথাটা। রিপা ইমরানের কথা শুনে খুব খুশি হলো। যাই হোক, এখন তার বাড়ির বাহিরে যেতে কোনো বাধা থাকলো না। সেটাও তো কথা। কালকে মহাজনের মেয়ের বিয়ে, আর আমাকে অনেক আগেই বলেছে না গেলে সমস্যা হবে। আবার ওই দিকের জমির ধান কাটতে হবে, লোকও ধরা হয়েছে। বোমা, মনে কিছু নিও না, কালকে না হয় একা একা যেও। তাহলে থাক আব্বা, আমার যেতে হবে না। আমার বাবা মা কত করে বলে, একটা মাত্র জামাই, তাও সে আসে না। পরের বার নিশ্চয়ই তোমার সাথে যাবো রিপা। দেখতেছো তো তুমি, এখন আব্বাও ব্যস্ত, আমিও ব্যস্ত। তার চেয়ে বরং ঈশিতা আর নুসরাতকে সাথে নিয়ে যেও। আমি দাদু বাবাইকে ছেড়ে যাব না কোথাও। আব্বা, আজকে কলেজ যেতে পারলাম না, কালকে মিস করতে পারবো না আমি। এমনি অনেক পড়া জমে আছে। আচ্ছা, কাউকে যেতে হবে না, আমি একা একা যাব, একা একা আসবো। নিজের বাপের বাড়ি যাওয়ার রাস্তা চিনি আমি। বউ, রাগ করো। এরপর তোমার সাথে আমি থাকবো, সবকিছু তো বুঝো তুমি। তবু কেন মন খারাপ করো? বৌমা, তা কয়দিন থাকবে বাবার বাড়িতে? আব্বা, কালকে বিকেলে যাব, আর পরশু বিকেলে চলে আসব। কালকে তো বৃহস্পতিবার, নুসরাতকে স্কুল থেকে আনার পর যাব। আর পরশু শুক্রবার, নুসরাতের স্কুল বন্ধ, তখন কারোর কোনো সমস্যা হবে না। আব্বা, ভাবি একেবারে ঠিক সময় যাচ্ছে। এতে নুসরাতের পড়াশোনার কোনো সমস্যা হবে না। আর আমাদের বাড়িতেও তেমন একটা কাজ নেই। আচ্ছা বৌমা, ঠিক আছে, যেও। তোমার বাবা মাকে আমার সালাম দিও বৌমা। আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো আমি। সবাই খাওয়া দাওয়া শেষ করে টিভি দেখার রুমে টিভি দেখলো কিছুক্ষণ। তারপর যে যার রুমে ঘুমোতে গেল। ইমরানের আগেই বিছানায় শুয়ে আছে। রিপা বিছানায় শুয়ে পড়া মাত্র ইমরান রিপাকে জড়িয়ে ধরল। রিপা এক ঝটকায় ইমরানকে তার কাছ থেকে সরিয়ে নিল। রিপা এখন সত্যি ইমরানকে সহ্য করতে পারে না। কি হলো, এভাবে ছাড়ি নিলে কেন তুমি আমাকে? কতদিন তোমাকে আদর করি না, আর তেমন তো কাছেও পাই না। দেখো, মেয়ে বড় হয়েছে, আর এইসব করার জন্য প্রস্তুত থাকা লাগে মনের দিক দিয়ে। তাছাড়া কালকে বাবার বাড়ি যাব, এইসব এখন ভালো লাগছে না। ও, তোমার সাথে যেতে পারবো না বলে রাগ করেছো তুমি? তুমি আসলে বুঝতে পারতেছো না, এখন আমার মেয়েলি সমস্যা চলতেছে, আমি রাগ করি নাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাও, আমি ঘুমালাম। ইমরান রিপা দুজন দুদিকে মুখ করে ঘুমিয়ে আছে। যে রিপা ইমরানকে ভালোবাসতো, ভালোবাসা শেখালো, ইমরানের বুকে মাথা রেখে ঘুমোতো, সেই রিপাই এখন। যাই হোক, পরের দিন বিকালে রিপা খুব সেজে গুজে বাবার বাড়ির নামে রাহাতের কাছে গেল। রাহাত আগে থেকেই বাইক নিয়ে রিপার জন্য অপেক্ষা করছিল। সরি গো, আসতে আমার মনে হয় একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই, তুমি এসে গেছো মানে সব পেয়ে গেছি আমি। এবার চলো, তোমাকে নিয়ে ঘুরতে বের হব, তারপর কিছু কিনে দিব তোমাকে। রিপা বাইকে উঠল। উঠেই বউ যেমন করে স্বামীকে জড়িয়ে ধরে ঠিক তেমন করে ধরল। তারা অনেক জায়গায় ঘুরে সন্ধ্যার সময় একটা রেস্টুরেন্টে খেলো। খাওয়া দাওয়া হলে রিপাকে নিয়ে মার্কেটে গেল, রিপাকে নিয়ে কিছু কিনে দেওয়ার জন্য। কিছু শর্ট শর্ট পোশাক কিনে দিল। শপিং করা হলে রিপাকে নিয়ে পার্লারে গেল। বিউটিশিয়ানরা রিপাকে সাজাতে লাগলো। এই ফাঁকে রাহাত বাসায় বাইক রেখে কার নিয়ে এলো।
রিপার সাজা হলে রাহাতের দেওয়া ছোট ছোট পোশাকগুলো পরল। আইটেম গানে নায়িকাগুলো যা পরে আর কি। রাহাত রিপাকে নিয়ে এবার একটা নাইট ক্লাবে গেল। সেখানে আগে থেকে রাহাতের বন্ধু বান্ধবী ছিল। এটা কোথায় নিয়ে আসলে আমাকে? এখানে দেখি সব মেয়ে কেমন আমার চেয়ে ছোট ছোট পোশাক পরেছে, ছেলেদের বুড়াদের সাথে নৃত্য করতেছে। এটা হলো নাইট ক্লাব আর বার। এখানে সবাই মনের চাহিদার জন্য আসে। এখানে আসলে অসুস্থ লোকও সুস্থ হয়, ডিপ্রেশনে থাকা মানুষও এখন আনন্দ পায়। আমাকে কেন নিয়ে আসলে শুনি? আমার টিয়া পাখিকে সব রকম সুখ দিতে চাই আমি। আমার পাখিটা আর কত আনকাউসার জীবন পার করবে। আমি চাই আমার টিয়া পাখিটা আমার সাথে থেকে সব কিছু জেনে রাখুক। তাই বলে তোমার জন্মদিন এখানে পালন করবে নাকি? সেটা তো আমি তোমার সাথে পালন করব আলাদাভাবে। কিন্তু সবে 10টা বাজে, 2 ঘন্টার মতো এখানে কাটাই। এখানে তুমি একটু উপভোগ করো, তারপর তুমি আর আমি আমার জন্মদিন পালন করব। তোমাকে ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য, আমাকে নতুন করে নতুন একটা পৃথিবী দেওয়ার জন্য রাহাত। আসো, আমি কিছু আমার বন্ধু বান্ধবের সাথে পরিচয় করিয়ে দিই। রাহাত রিপার কোমরে হাত দিয়ে ধরে একটা টেবিলের কাছে নিয়ে গেল। সেখানে 3টা ছেলে আর 2টো মেয়ে বসে আছে। রাহাত সবার সাথে রিপার পরিচয় করিয়ে দিল। সেখানে থাকা রাহাতের একটা বন্ধু, নাম হলো আবির। সে রাহাতকে একটু দূরে টেনে নিয়ে গিয়ে বলল, দোস্ত, এমন কড়া মাল কোথায় পাঠালি? আগেরগুলোর থেকে এটা দেখি জোশ আছে, খেতেও মজা হবে দেখছি। আগেরগুলোর মতো এটা আমার ফেক লাভ না, বুঝলি? রিফাকে আমি ভালোবাসি আর জলদি আমাদের বিয়ে হবে। এটা মাথায় রাখতে হবে তোকে। আমি মনে করেছিলাম আগেরগুলোর মতো এটাও বুঝি তোর টাইম পাস। ভালোবাসা আর সব বন্ধুরা মিলে খেতে পারবো মজা করে। নিজের জন্য তো পার্মানেন্ট একটা করে নিলি, তুই আমার জন্য কি একটা ব্যবস্থা করা যায় না? তোর জন্য একটা ব্যবস্থা করে রেখেছি, কিন্তু সেটাকে তোকেই পাঠাতে হবে। কিন্তু এরকম আবাল মার্কা চেহারা আর নেশাকর চেহারা নিয়ে নয়। একদম ভালো ছেলে সেজে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর পারলে নাটক সাজিয়ে তাকে তোর জালে আটকাতে হবে, বুঝলি? আর বলতে হবে না দোস্ত, সব বুঝে গেছি। এখন মেয়েটার পিক ঠিকানা কি করে না করে সব বল। সময় মতো সব পেয়ে যাবি, ঠিক মতো তোর কাজ হয়ে যাবে। আর শোন, তোর সাথে সম্পর্ক হলে সবসময় ব্যস্ত রাখবি তাকে তুই, যাতে সে আমার সম্পর্কে বাধা হয়ে না দাঁড়ায়। ওটা কি খাওয়া জিনিস নাকি? আরে না, ও তো আমার রিপার আত্মীয় হয়, বুঝলি এবার? সব বুঝে গেছি, আর কি কি করতে হবে তাও বুঝে গেছি আমি। এবার চল, রিপা তোর জন্য অপেক্ষা করতেছে। তারা দুজনেই আবার সেই টেবিলে চলে গেল। রাহাতের বাকি 2জন বন্ধু বান্ধবী উঠে গিয়ে নৃত্য করতে লাগলো। বাকি থাকলো আবির, রাহাত আর রিপা। আবির মদের অর্ডার করলো। রিপা প্রথমে খেতে চায়নি। রাহাত বলার পর রিপা একটু খেলো। আবির একটা মেয়ে দেখতে পেয়ে তার কাছে চলে গেল। রাহাতের সব বন্ধু বান্ধবীগুলো নৃত্য করতেছে আর রিপা রাহাত তা দেখতেছে। আচ্ছা, তোমার এই বন্ধু আবিরের সাথে কি এমন কথা বললে যা আমার সামনে বলা যেত না, আড়ালে বলতে হলো? ওর সাথে ঈশিতার সেটিং করে দেব, তারপর দেখবে ঈশিতা তোমার আর আমার মাঝে বাধা হবে না। তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করে ভাবলে ঈশিতা প্রেম করবে? যদি প্রেম করেও তাও এরকম নেশা করা বাজে ছেলের সাথে। তাছাড়া রিপা তো প্রেম করবে না, প্রেম করলে অনেক আগেই করতো। টিয়া পাখি, তুমি মনে হয় আবিরকে চিনতে পারলে না। বড়লোক বাবার একমাত্র ছেলে, এই পর্যন্ত কত মেয়ে পটিয়ে বিছানায় নিয়েছে। নিশিতা তার কাছে কে? আবির সম্পর্কে জানো না, তাই এমন বলতেছো তুমি। সময় যাক, তখন সব ঠিকই বুঝতে পারবে তুমি। তবুও মনে ভয় হচ্ছে, যদি কোনোভাবে ঈশিতা সব জেনে যায়। আর তাছাড়া ঈশিতা যদি রাজি না হয় তখন? আবির অন্যরকম ছেলে রিপা, ওসব মেয়ে পটানো তার কাছে কোনো ব্যাপারই না। আর আজকে থেকে তোমাকে ভয় পেতে হবে না।
এখন কয়েকটা ঈশিতার পিক দেওয়া তো আবিরকে দিতে হবে। আবির দেখবে কালকের মধ্যে কাজ শুরু করে দিবে। রিপা ঈশিতার কিছু পিক রাহাতকে দিল। ওসব কথা বাদ দাও, চলো দুজনে একটু ওদের মতো করে নাচি। ওদের মতো করে নাচলে ওখানে তোমাকে আদর করতে মন চাইবে পাখি। ধ্যান, তুমিও না সব সময় দুষ্টুমি করো। আমি জানি তো আমার সাথে নাচ করার তোমার ইচ্ছে করতেছে এখন। আর যখন এখানে এসেছি, এখানে সব কিছু ট্রাই করে দেখতে ক্ষতি কি? সত্যি তুমি অনেক ভালো, অল্পতে বুঝে যাও আমার কি লাগবে কি লাগবে না। ওরে আমার প্রেমিক রে, তোমাকে তো আগেই মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। এই সামান্য কিছু করতে পারবো না, তবে আমি কোনো দিন নাচি নাই। তুমি প্লিজ আমাকে তোমার সাথে মানিয়ে নিও। এত নাচতে হবে না, হাতে হাত রেখে একটু গুললে দুললেই সব হয়ে যাবে। রাহাত আবারও রিপাকে কোমরে হাত দিয়ে জড়িয়ে ধরে সবাই যেন ডিজে গানে নাচ করতেছে সেখানে গেল। রাহাত রিপাকে জড়িয়ে ধরে একটা হাত উপরে করে রিপার হাত নিয়ে খুব ক্লোজ হয়ে নাচতে লাগলো। দুজনেই সেখানে খুব মাস্তি করল। রিপা আজকেও অনেক খুশি, তার জীবনে সে এরকম আনন্দ পায়নি কখনো। রিপা আর রাহাত এত হটভাবে নাচতেছিল, সেখানে থাকা সবাই শুধু তাদের দিকে দেখতেছিল। রাহাত আর রিপাকে দেখে ওখানে যারা কাপল ছিল তারাও তাদের মতো করে নাচতে লাগলো। রিপা আর রাহাত নাচা শেষ করে হালকা একটু করে মদ খেলো, কিন্তু তাদের নেশা হলো না, কারণ তারা অবৈধ সুখের জন্য মুখিয়ে আছে বলে। রাহাত, তোমাকে ধন্যবাদ এত সুন্দর মুহূর্তগুলো আমাকে দেওয়ার জন্য। আমি ভাবতে পারি নাই জীবনে এত এত সুখ পাবো আমি। তোমাকে সুখী করতে আরো যা যা করা লাগে তাই করব আমি। যদি দরকার লাগে কাউকে খুন করতে, তাও করব আমি। আমাকে তুমি এত ভালোবাসো, এত চাও রাহাত? কেন, এখনই কি তোমার সন্দেহ হয় নাকি? না রাহাত, তোমাকে আমি বিশ্বাস করি। তোমার কাছে যে সুখগুলো পেয়েছি তা কখনো আমাকে ইমরান দিতে পারে নাই। তোমার বুকের মাঝে মাথা রেখে যে শান্তি পাই, আমি তা ইমরানের কাছে কখনো পাই নাই। একমাত্র তুমি আমার চাহিদা আর ইচ্ছেগুলো বুঝেছো। ওই বলদ ইমরানের কথা বলে এই সুন্দর সময়টা নষ্ট করো না তো। শোনো, আমি এখন ইমরানের সাথে তোমাকে সহ্য করতে পারি না। আচ্ছা রিপা, তুমি আর ইমরান এখনো কি শারীরিক সম্পর্ক করো? কি যে বলো না রাহাত তুমি, তোমার সাথে সম্পর্কে জড়ানোর অনেক আগে থেকে তার কাছে আমি যাই না। লাস্টে শারীরিক সম্পর্ক করেছি, সেটাও তোমার সাথে বৃষ্টিতে ভিজে। আর লজ্জা পেতে হবে না, আজকে তোমার সব লজ্জা একেবারে আমি ভেঙে দেব। সেটা দেখা যাবে কেমন পারো তুমি লজ্জা ভাঙাতে আমার। সময় মতো সব কিছু দেখতে পারবে আমার পাখি। তা এখন শুধু তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবে না। এখনো তো তোমাকে ছাড়া কিছুই বুঝি না, কোনো কিছু ভাবতেও পারি না আমি। সারাক্ষণ এখানে থাকবে নাকি? আর একটু পর ভাড়াটা বেড়ে যাবে, জন্মদিনের কেক কাটতে হবে না? হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গেছি। আচ্ছা, একটা মদের বোতল নাও, আর বাইরে থেকে কেক নেওয়া যাবে। কিন্তু আমরা যাব কোথায় এখন? আমি আবাসিক হোটেলে রুম বুক করে দিছি, সেখানে যাব আমরা। আর দেরি না করি, চলো এবার যাই। রাহাত একটা মদের বোতল নিল, তারপর বাইরের দোকান থেকে কেক নিল। রাহাত সাথে কিছু খাবার নিল যা তাদের রাতে লাগতে পারে। তারপর তারা সেই আবাসিক হোটেলে চলে গেল। 12টা বাজার সাথে সাথে রাহাত রিপা মিলে কেক কাটলো, দুজন দুজনকে খাইয়ে দিল। তারপর তারা একটু একটু করে মদ খেতে লাগলো। রাহাত, আজকে তো বললে না আমাকে কেমন লাগতেছে? আজকে 7টা পরে তোমার দেহ পুরো রুম জুড়ে আছে। এই জন্যই তো তোমাকে বুকে জড়িয়ে নিয়ে রেখেছি, যাতে তোমাকে কেউ নিয়ে যেতে না পারে। আর দেখতেছো না, সে পার্লার থেকে আসা পর্যন্ত কতগুলো কিস করেছি তোমাকে।
সত্যি তুমি পাগল একটা। তোমার বন্ধু বান্ধবীর সামনেও কেমন দুষ্টুমি করছো তুমি। খুব খারাপ লেগেছিল বুঝি? এখনো নেশা হয়নি, কারণ রাহাতের এসবের অভ্যাস আছে। ইমরান, যে আসো, ভিতরে আসো। এত রাতে তুমি হঠাৎ করে কেন? কি সমস্যা হয়েছে? তোমার চাচা তো বাড়িতে নেই, উপজেলা গেছে। ফিরতে তো তার গভীর রাত হবে। ইমরান, তোমার চাচা কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। তুমি বরং সকালে এসো। তাহলে চলো বেডে, আজকে তোমাকে মন ভরে আদর করব। আজকের রাতটা আমাদের দুজনের কাছে স্পেশাল রাত, টিয়া পাখি। আমাকে কোলে করে নিয়ে চলো। আজকে সব লজ্জা ভেঙে দিব তোমার আমি। রাহাত রিপাকে কোলে তুলে বেডে নিয়ে শুইয়ে দিল। তারপর ধীরে ধীরে রিপার পরনের একটা একটা করে পোশাক খুলে, থাক আর গভীরে যাওয়ার দরকার নাই। এভাবে তারা ভোর পর্যন্ত অবৈধ সম্পর্ক গড়ে তোলে। শেষ রাতে দুজন দুজনকে জড়িয়ে ধরে গায়ের উপর চাদর দিয়ে ঘুমিয়ে পড়ে। দুজনের যখন ঘুম ভাঙে তখন 2টা বেজে গেছে। দুজনের গায়ে একটা সুতা পর্যন্ত নেই, যা গায়ের উপর চাদরটা খালি। এভাবে আর কত সময় জড়িয়ে ধরে ঘুমাবে শুনি? তোমাকে আরো আদর করতে মন চাচ্ছে আমার। আরো শক্ত করে ধরল। সারা রাত আদর করে বুঝি মন ভরে নাই তোমার? দেখো, সারা শরীরে কেমন দাগ করে দিয়েছো। ওগুলো আমার ভালোবাসার চিহ্ন, বুঝলে পাখি? ভালোবাসা না ছাই, ভালোবাসলে কেউ এরকম করে বুঝি? উফ, শরীরে ব্যথাও হয়ে গেছে। এগুলো হলো আসল ভালোবাসা। যতবার এই চিহ্নগুলো নিজের শরীরে দেখবে, ততবার তোমাকে আমার শরীরে পাবে পাখি। এত সুন্দর গোছানো কথা জানো তুমি? তোমার উপর রাগ করেও থাকতে পারি না আমি। এবার ছাড়ো তো, গোসল করতে হবে। আর একবার আদর করে দুজনে একসাথে গোসল করব, মনে আছে? কথা দিয়েছিলে আমাকে। হ্যাঁ মনে আছে, চলো গোসল করব। না, আগে আদর করব, তারপর। আজকে গেলে আবার কখন পাবো তা জানি না, তাই আজকে শেষবারের মতো আদরটা করি প্লিজ পাখি। রাহাতকে আর কোনো কথা বলতে না দিয়ে এবার রিপা নিজেই রাহাতকে আদর করতে লাগলো। শুধু যে রিপার শরীরে দাগ পড়েছে তা না, রিপার হাতের নখের দাগও আছে রাহাতের পিঠে। যাই হোক, আরও একবার তারা অবৈধ সুখের জন্য শারীরিক সম্পর্ক করল। তারপর আর কি, রাহাতকে যখন কথা দিয়েছে দুজনে তখন একসাথে গোসল করলো। দুজনে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। এবার চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, আর একটু পর সন্ধ্যা নামবে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার রাহাত। তোমার বুকে আমাকে জড়িয়ে ধরে রাখো। আমি আর ওখানে যেতে চাই না রাহাত। আমারও তো তোমাকে মন চায় না ছাড়তে রিপা। মন তো চায় তোমাকে বুকের ভিতর সারা জীবন রেখে দিই। আচ্ছা চলো না, এবার বিয়েটা করে ফেলি, তারপর তোমার বাড়িতে আমি থাকবো তোমার সাথে। এখন এভাবে বিয়ে করা যায় বলো? এখনো তো ইমরানের সাথে ডিভোর্স হয় নাই। তাছাড়া সবাই সন্দেহ করবে আমরা আগের থেকে সম্পর্ক আছি, তা সবাই বুঝে যাবে। তাহলে কি তোমাকে সারা জীবনের জন্য পাবো না আমি রাহাত? অবশ্যই আমরা এক হব, তবে এখন থেকে তোমাকে ইমরানের সাথে বাজে ব্যবহার করতে হবে। কথায় কথায় রাগ দেখাবে, এটা চাই ওটা চাই, তোমার সংসারে এসে সুখ পেলাম না, এভাবে নানা রকমের কাহিনী শুরু করে দিবে। ঠিকমতো বাড়ির কাজকর্ম করবে না, তাহলে দেখবে ইমরান তোমাকে এমনি ডিভোর্স দিয়ে দিবে। এখন তুমি শুধুই আমার। তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি রাহাত, তুমি যা বলবে তাই করব, কিন্তু পরিশেষে আমাকে ঠকাবে না তো? এই যে তোমার গা ছুঁয়ে কথা দিলাম, মরে যাব তবুও তোমাকে ঠকাবো না। এবার যাও, এসব পোশাক ফেলতে কালকে যা পরে এসেছিলে সেগুলো পরে নাও। থাকি না আর কিছুক্ষণ তোমার বুকের মাঝে? তোমার বুকে মাথা রেখে যে শান্তি পাই আমি রাহাত। কালকে থেকে তো এভাবে জড়িয়ে ধরে আছি পাখি তোমাকে। আর দেরি করে গেলে যে তোমার সমস্যা হবে পাখি। আর তাছাড়া সবসময় তো তোমার সাথেই থাকি আমি।
রাহাত রিপাকে বুক থেকে ছাড়িয়ে নিয়ে বাথরুমে পাঠিয়ে দিল পোশাক চেঞ্জ করার জন্য। রিপা পোশাক চেঞ্জ করে আসলো। রাহাত কারে করে রিপাকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিল। রিপা একা একা বাড়ি ফিরে আসলো। রিপাকে রাহাত গাড়িতে তুলে দেওয়ার পর তার বন্ধু আবিরকে ঈশিতার পিক, সে কি করে কোথায় পড়ে তার সব ইনফরমেশন আবিরকে দিল। রিপা বাড়ি আসতেই নুসরাত রিপাকে দেখে দৌড়ে গিয়ে কোলে উঠল। একটা দিন রিপা বাড়িতে ছিল না, আর বাড়িটা জানি কেমন ফাঁকা ফাঁকা ছিল। আসতে কোনো সমস্যা নেই তো তোমার রিপা? ও সব তোমার না জানলেও চলবে। সরো তো এখন, আমি বিশ্রাম নেব। আমার রাগ করতেছো কেন তুমি? এরপর তোমাকে সাথে করে নিয়ে তোমার বাবার বাড়ি যাব। আমি কেন রাগ হব? আর কাকে রাগ দেখাবো? তুমি বা আমার কে হও? দেখো তো দেখি বউটা আমার বলে কি আমি তার যে স্বামী হই সেটা ভুলে গেছে সে। কোনো কাজের স্বামী তুমি নও। স্বামী তো নামে মাত্র তুমি। তোমাকে বিয়ে করে কোনোদিন সুখ পেলাম না আমি। মনে হয় খুব রেগে আছো, যাও বিশ্রাম নাও, পরে কথা বলবো। রিপা যতই রাগ দেখাক, কাজ না করুক, ইমরান সবকিছু হাসি মুখে মেনে নেয়। ইমরান অন্তত এটা জানে রিপা তার বউ, আর রিপাই তাকে ভালোবাসা শিখিয়েছে। রেগে থাকলে রাগ কী করে মাটি করতে হয় সব রিপার কাছ থেকে ইমরান শিখেছে। প্রতিটা দিন রিপা ইমরানের সাথে খারাপ ব্যবহার করে, রাগ করে, কত কিছু করে, তবুও ইমরান সব মেনে নেয়। রিপা মাঝে মাঝে অবাক হয়, এত কিছুর পরও ইমরান তারপরও তাকে ভালোবাসে, গায়ে হাত তোলে না। তাকে খুশি করার জন্য সব কিছুই ইমরান করে। রিপা তো এখন শ্বশুরের সাথেও প্রায় সময় খারাপ ব্যবহার করে, এতে তার শ্বশুর অনেক অবাক হয়। আর রিপা তো রাহাতকে পেরে আর কিছুই চায় না। সেদিন হোটেল থেকে ফেরার পর রাহাতের সাথে আর অবৈধ সম্পর্কে জড়ায় নাই রিপা, কিন্তু তাদের প্রেম আরও গাঢ় হয়ে গেছে। এদিকে সেদিনের পর থেকে ঈশিতার পেছনে পড়ে আছে আবির। ঈশিতাকে তার প্রেমে আবির ফাঁসিয়ে ছেড়েছে। আমি ভাবতেও পারিনি আমার জীবনে প্রেম আসবে, আমিও কাউকে ভালোবাসবো, কারো ভালোবাসা পাবো। তোমাকে পেতে কত কাঠখড় পোয়াতে হলো আমার। যাই হোক, অবশেষে তোমাকে আমার করে পেয়েছি, এটাই অনেক। আমার বাড়ি থেকে মানা ছিল এসব প্রেম ভালোবাসা করার। আমাকে নিয়ে আমার আব্বার দাদা ভাইয়ের অনেক স্বপ্ন। আমিও চাই তোমার স্বপ্ন পূরণ হোক। আমি সব সময় তোমার পাশে আছি ঈশিতা। কিন্তু তোমরা হলে পরলোক, আর আমি গ্রামের চাষির মেয়ে। তোমার বাবা মা কি মেনে নিবে আমাদের সম্পর্ক আবির? আমি বাবা মায়ের একমাত্র সন্তান ঈশিতা, আমার সুখেই তাদের সুখ। তারা তোমাকে একবার না 1000 বার মেনে নেবে। পরে আমাকে ছেড়ে যাবে না তো আবির? তোমাকে আমি খুব বেশি ভালোবাসি ফেলেছি। তোমার ভালোবাসায় আমি সিক্ত হয়ে গেছি আবির। কখনো কোনোদিনও ছেড়ে যাব না তোমাকে ঈশিতা। কিন্তু ঈশিতা, কিন্তু কি আবির, সেটা বলো আমাকে। আমরা শহরের মানুষ, আমাদের শহরের কালচার আলাদা। তোমাকেও তো এখন আমাদের মতো হতে হবে। আমাদের মতো হলে আমার বাবা মা খুব সহজেই তোমাকে আপন করে নিবি। তোমাকে পাবার জন্য আমি আমার গ্রামের সব কালচার ছাড়তে রাজি আছি আবির। তুমি যা যা বলবে, যা যা শেখাবে, সব কিছু আমি শিখে নেব আবির। এই তো এবার ঠিক আছে, এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও শহরের ঘরের বউ হওয়ার জন্য। আমাকে একটু নিজে সব কিছু শিখিয়ে দাও, আমি মানিয়ে নিতে চেষ্টা করব। শোনো ঈশিতা, তুমি যেহেতু শহরে পড়াশোনা করো, তখন তোমাকে আর নতুন করে বলতে হবে না। হ্যাঁ জানি আমি সব, আমাকে বলতে হবে না, শুধু তুমি পাশে থেকো, আমি সব কাজ করতে রাজি আছি। এবার ঈশিতাকে এগিয়ে দিল বাড়ি যাওয়ার জন্য। রাহাদের আবির ঈশিতাকে সত্যি সত্যি ভালোবাসে না। আবিরের তো শুধু ঈশিতার দেহটা চাই, আর বন্ধু রাহাদের প্রেমে যাতে কখনো বাধা হতে না পারে সেই ব্যবস্থা করা। ঈশিতাকে এগিয়ে দিয়ে এসে রাহাদের সাথে দেখা হলো আবিরের। বাহ, তোকে তো চেনা যাচ্ছে না, একদম হিরো হয়ে গেছিস দেখছি। এমন মাল দিয়েছিস তাকে পটাতে কি না করতে হয়েছে আমাকে। উফ দোস্ত, কত যে বাহানা, কত যে নাটক, আর কত যে টাকা ব্যয় করতে হয়েছে, তোকে আর কি বলবো। তা কত দূর এগুলি শুনি? কাজ তো পুরো হয়ে গেছে, এখন বিছানায় নেওয়া বাকি। আর যত রকম নেশা আছে তাকে খাওয়ানো শুরু করে দেব। প্রথমে তো মনে করেছি কোনো কিছুই করতে পারবো না, কিন্তু কে জানে শালি এত সহজ সরল হবে। এই জন্য তো তোর জন্য এরকম একটা জিনিসের ব্যবস্থা করেছি, এখন তুই শুধু মজা নিতে থাক। পরে আবার ওর পরিবার সমস্যা হয়ে দাঁড়াবে না তো? এমনিতে ওদের পরিবারের কারো মনে শান্তি নেই, এই সুযোগগুলো তুই কাজে লাগাতে পারিস। তোর মতো এমন শয়তান বন্ধু সবার থাকা দরকার। তোর কাছ থেকে এত কিছু শিখেছি, তোর সাথে কত মেয়ের সাথে মজা করেছি। উফ, এসব বলিস না, মানুষ শুনলে তোর আমার দুজনেরই সমস্যা হতে পারে। এখন তুই যা, পরে কথা হবে তোর সাথে।
এই রাহাতের কারণে এত ভালো ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে। নিজের স্বার্থ হাসিলের জন্য রাহাত আবিরকেও খারাপ করে ছেড়েছে। আবিরও বুঝতে পারে নাই রাহাতের এত চাল। আসলে নারীর প্রতি রাহাতের খুব লোভ ছিল। যে নারী বা মেয়ে তার পছন্দ হতো তাকে বিছানায় নেওয়ার জন্য যাকে যাকে ব্যবহার করা লাগবে তাকে তাকে সে খারাপ বানাবে। কিন্তু হঠাৎ রিপাকে দেখার পর কেন যে এত পরিবর্তন হলো তার সেটাই মাথায় আসে না। এভাবে দিন যাচ্ছে। রিপা প্রতিদিন বাড়িতে ঝগড়া করেই থাকে। ইমরান সব মানানোর চেষ্টা করে। ঈশিতাকে ধীরে ধীরে খারাপ দিকে নিয়ে যাচ্ছে আবির। আর রাহাত তো রিপার সাথে চুটিয়ে প্রেম করতেছে। আবির, আজ 2 দিন থেকে তোমাকে দেখি না। তোমার কি কিছু হয়েছে? আমি একটু অসুস্থ ঈশিতা, শরীরে খুব জ্বর, মাথা ব্যথা। কি বলো তুমি? তোমার জ্বর, মাথা ব্যথা, সেটা আগে কেন বললে না? এখন তুমি তোমার ঠিকানা দাও, আমি এক্ষুনি যাব তোমাকে দেখতে। না না, আসতে হবে না, আমি সুস্থ হয়ে যাব। আগে ঠিকানা বলো তো তুমি তোমার। আবির ঠিকানা দিল। আসলে আবিরের কোনো কিছুই হয়নি। আজকে সে ঈশিতার সাথে মজা করবে, মানে বোঝেন তো। আবির এখন যেখানে আছে সেটা তাদের শহরের আর একটা বাসা। এই বাসা সব সময় খালি থাকে আর আবির সেই সুযোগটা নিতেছে। আবির মনে মনে শয়তানি হাসি হাসতেছে। ঈশিতা খুব অস্থির হয়ে গেল আবির অসুস্থ বলে। ঈশিতা দ্রুত আবিরের দেয়া ঠিকানায় পৌঁছে গেল। বাসায় ঢুকে দেখে বাসা পুরো খালি আছে। ঈশিতা একটা একটা করে রুমে আবিরকে খুঁজতে লাগলো। অবশেষে একটা রুমে আবিরকে সে পেল। আবিরদের এই বাসাটা অনেক সুন্দর আর অনেক বড়। এত বড় বাসায় তুমি একাই? কাউকে দেখছি না যে। আসলে আব্বু আম্মু এক জায়গায় গেছে, তাদের আসতে 2-3 দিন সময় লাগবে। তোমার গা দেখিয়ে জ্বরে পুড়ে যাচ্ছে, ডাক্তারকে দেখাও নাই? আর ওষুধ কি আনিয়েছো? আসলে আব্বু আম্মু বাসায় নেই, কে ডাক্তার ডাকবে আর কে ওষুধ এনে দেবে। তুমি থাকো, আমি বরং ডাক্তার ডেকে নিয়ে আসি। তোমার কষ্ট করতে হবে না, তুমি এসে গেছো, আমি এমনি সুস্থ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তার চেয়ে তোমার মাথায় জলপট্টি দিয়ে দিই, দাঁড়াও। ঈশিতা আবিরের সেবা যত্ন করতে লাগলো। এতে আবিরেরও গা থেকে জ্বর কমতেছে না। ঈশিতা খুব টেনশনে পড়ে গেল। এভাবে তো আর থাকা যায় না, কিছু তো করতে হবে। ঈশিতা খুব অস্থির হয়ে গেল। আমি শুনেছি কখনো কখনো নাকি শরীরের তাপে জ্বর কমে যায়। বুঝলাম না তোমার কথাটা। আসলে অন্য কারো শরীরে তাপ লাগবে মানে তুমি যদি এখন আমাকে জড়িয়ে ধরো তাহলে তোমার শরীরের তাপে আমার জ্বর কমে যেতে পারে। সেই কথাটা আগে বলবে না তুমি? আবিরের মুখে শোনা মাত্র আর দেরি না করে দ্রুত বিছানায় শুয়ে আবিরকে জড়িয়ে ধরল। এই পর্যায়ে আবির ঈশিতাকে নানা রকমভাবে উত্তেজিত করতে লাগলো। একটা বিছানায় অবিবাহিত ছেলে মেয়ে একসাথে জড়িয়ে ধরে থাকলে কি আর ঠিক থাকতে পারে? তাহলে দুজনের মাঝেও শারীরিক সম্পর্ক হয়ে গেল। এদিকে আবার রিপা প্রতিনিয়ত বাড়িতে ঝগড়া লাগিয়ে থাকে। এসব আর সহ্য করতে পারে না ইমরানের আব্বা। তাই ইমরানের আব্বা রিপা, ইমরান, ঈশিতাকে ডাকলো। তোমরা সবাই ভালো করে শোনো, এটা আমার সাধের সংসার। অনেক কষ্ট পরিশ্রম করে এই সংসারটা এখানে এনেছি, তাই তোমাদের প্রতি আশা থাকবে সংসারটা এভাবে নষ্ট করে দিও না। বাবা, আমি কিন্তু কিছু করি নাই। যা করার আপনার ছেলে মেয়ে করে। আপনার ছেলে অহেতুক ঝগড়া লাগায় আমার সাথে, আর আপনার মেয়ে তো এখন রাত করে বাড়ি ফেরে, আর আমি তো সংসারের সব কিছু করি। ভাবি, তোমার দাদা ভাইয়ের এসব নাটক আর সহ্য হয় না, তাই তো চাইলেও বাড়ি ফিরতে ইচ্ছে করে না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। এরপর আমি আর কাউকে কিছু বলবো না। আব্বা, আমি আমার জীবন নিয়ে তোমার স্বাদের সংসার রক্ষা করব, আর কাউকে কোনো করতে হবে না। যে যার মতো সুখে থাকতে পারো। রিপা মনে মনে হাসে। এবার মনে আগুন লেগেছে। আমার বের হতে আর সময় লাগবে না। ঈশিতা এসব দেখতে দেখতে ডিপ্রেশনে পড়ে গেছে। ইমরানের আব্বা ভালো মানুষ, রিপার কাজকর্ম দেখে দিন দিন অসুস্থ হচ্ছে, মানে হার্টে তার সমস্যা হচ্ছে। ইমরান এখন কেমন খাপছাড়া হয়ে যাচ্ছে, আর জমি চাষ কাজ কর্ম কোথাও মন বসে না। রাহাত মাঝে মাঝে বাড়ির সবাইকে একটা একটা করে ক্লিক লাগিয়ে দেয়। ঈশিতা এসব সহ্য করতে না পেরে আবিরকে বলতেছে, আবির, আমি আর মনে হয় বাঁচবো না। এভাবে কি কেউ কখনো বাঁচি? তুমি বলো। আমি দিন দিন খুব আপসেট হয়ে যাচ্ছি। কি হয়েছে আমাকে বলো, আমি সব কিছু সমাধান এক চুটকিতেই দিয়ে দিতেছি। প্রতিদিন ভাই ভাবি ঝগড়া করে, আব্বার কথা শোনায়, পড়াশোনা করতে পারি না, তোমার সাথে দেখা করে ফিরতে দেরি হয়, অনেক কথা বলে, খারাপ ভাবে আমাকে। আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি দিন দিন। এসব থেকে বের হওয়ার উপায় অবশ্য আছে, কিন্তু আমি খারাপ ভাবতে পারবো। আবির, যা করতে হবে করব। চলো, আমাকে নিয়ে কি করতে হবে তোমার? আবির ঈশিতাকে নিয়ে নেশা করার জায়গায় নিয়ে যায়। ঈশিতা দেখতে পায় অনেক ছেলে মেয়ে নেশা করতেছে। কেউ গাঁজা, কেউ হিরোইন, কেউ ইয়াবা, কেউ বা সিরিঞ্জ ব্যবহার করতেছে।
আবির, এসব কোথায় নিয়ে আসলি আমাকে? এখান থেকে চলো। আরে বাবা, তুমি বললে না দিন দিন ডিপ্রেশনে যাচ্ছ, একটা বার এসব সেবন করো আর ব্যবহার করে দেখো, শরীর এত পাতলা মনে হবে যেন আকাশে উঠতেছো। আর তোমার মাথায় ওসব আরো কারো কথা থাকবে না, কোনো ডিপ্রেশন থাকবে না, তুমি একেবারে ঠিক হয়ে যাবে। তবু এসব নেশা করে ভালো না আবির, চলো চলে যাই। তুমি পাশে থাকলে এমনি আমি ঠিক হয়ে যাব। আবির জোর করে নেশার আসরে বসালো ঈশিতাকে। প্রথম প্রথম ঈশিতার খুব কষ্ট হতে লাগলো, কিন্তু এরপর সবকিছু ধীরে ধীরে ঈশিতা মানিয়ে নিল। বলা চলে ঈশিতা এখন নেশা না করলে থাকতে পারে না। ঈশিতার এই নেশার সুযোগ আবির বহুবার নিয়েছে। ঈশিতাকে আবির নিজের বউয়ের মতো ব্যবহার করেছে। ঈশিতার এমন কর্মকাণ্ড দেখে ইমরানের আব্বা আরো বেশি অসুস্থ হতে লাগলো। আবির দোস্ত, তুই একদম সব কিছু ফাটিয়ে দিয়েছিস। বিশ্বাস হচ্ছে না তুই এমন সব কিছু এত সুন্দর করে করতে পারবি। তুই আমার বন্ধু, তোর জন্য করতে পারবো না? তাছাড়া কত মেয়েকে এনে দিয়েছিস আমার কাছে। তাহলে এখন কি করবি তুই? অন্য কাউকে লাগবে নাকি? দোস্ত, ঈশিতাকে ছাড়তে মন চায় না রে। অন্য মেয়েদের মতো ঈশিতা না। আমি মনে হয় খুব বেশি অন্যায় করে ফেলেছি ঈশিতার সাথে। ওর সুযোগের খারাপ ব্যবহার করেছি আমি। ওর কথা বাদ দে। আসুন, ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না বলে দিলাম। আমি মনে হয় পারবো না রে রাহাত। তুই যেমন রিপাকে সত্যি ভালোবাসিস, আমিও তেমনি ঈশিতাকেও মন থেকে চাই। যত মেয়ের সাথে মজা করেছি, আমার মতো তারাও ছিল মজা করার নেশায়। ঈশিতা ওদের সবার থেকে আলাদা। ঈশিতার স্পর্শ পেয়ে আমি কেমন বদলে গেছি দেখ। তাই আমি আর ঈশিতার সাথে অন্যায় করব না। ঈশিতাকে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। কিন্তু তুই যে এমন করছিস তা বলবো না ঈশিতাকে। বেশি পাকনামি করবি না আবির, শেষে কিন্তু তোর কপালও দুঃখ লেখা হতে পারে। এ বলে দিলাম আমি। ইতিথার সাথে তোকে যেন আর না দেখি। যতই ধমকি ধমকি দিস না কেন, কোনো লাভ হবে না। আমি মন থেকে ঈশিতাকে চাই। ঈশিতা আমার জীবনে না আসলে বুঝতাম না জীবনও এত সুন্দর। আমি ঈশিতাকে বাঁচাবো, নতুন করে তাকে ফিরিয়ে আনবো নতুন স্বাভাবিক জীবনে। রাহাত খুব রাগীভাবে তাকালো। যা করার করেছিস আর কি। যদি তুই ঈশিতাকে ছাড়তে না পারিস, আমি তোকে দুনিয়া ছাড়া করব, মনে মনে বলল। রাহাত আবিরের ক্ষতি করতে পারে, সেটা আবির বুঝে গেছে, কিন্তু তার যে ঈশিতাকে আগে বাঁচাতে হবে। দিন দিন ঈশিতা খুব নেশাগ্রস্ত হয়ে যাওয়ায় প্রায় পাগলিদের মতো হয়ে যাচ্ছে। রাহাত আর রিপার সম্পর্ক তো সেই লেভেলে চলে গেছে। তো একদিন বাড়িতে কেউ না থাকায় রাহাত নুসরাতকে পড়ানো বাদ দিয়ে রিপার রুমে ঢুকলো। কি হলো, নুসরাতকে পড়ানো বাদ দিয়ে যে এখানে আসলে? তোমাকে খুব আদর করতে ইচ্ছে করতেছে। সেই আমার জন্মদিনে আদর করেছি, আর করতে পারি নাই। এখানে না রাহাত, অন্য কোথাও করব। যে কোনো মুহূর্তে বাড়িতে যে কেউ চলে আসতে পারে। আরে কেউ আসবে না, আসো তো, আর থাকতে পারতেছি না। রিপাকে আর কোনো কথা বলতে না দিয়ে দুজনেই বিছানায় আদিম খেলায় মেতে উঠল। যে বিছানায় ইমরান সহ বছরের পর বছর পার করেছে, আজ সেই রুমে সেই বিছানায় পরক্রিয়া প্রেমিকের সাথে রিপা। ছি! এদিকে দরজা খোলা আছে, সেদিকে দুজনের কারো খেয়াল নেই। হঠাৎ ইমরানের আব্বা বাড়িতে এসে দেখে রিপার রুমের দরজা খোলা আর কীরকম আওয়াজ আসতেছে। তাই তিনি এগিয়ে গেলেন। গিয়ে যা দেখলেন তা দেখে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। বৌমা বলে বুকে হাত দিয়ে মেঝেতে পড়ে গেলেন। রিপার শ্বশুরের ডাক শোনার পরও বিছানা থেকে উঠলেন না। নিজেদের চাহিদা মেটার পর দুজনে পোশাক ঠিক করে বাইরে এসে দেখে ইমরানের আব্বা পড়ে আছে মেঝেতে। এই বুড়া আবার কখন আসলো? আর দেখি তো কি হয়েছে। কি হয়েছে রাহাত? নারী চেক করে দেখলো এই শালার বুড়া মরে গেছে মনে হয়। আমাদের দুজনকে দেখে মনে হয় হার্ট অ্যাটাক করেছে মনে হয়। তুমি একটু ধরো, বুড়াকে তার রুমে রাখে আসি, তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। তাড়াতাড়ি হাত চালাও, কেউ এসে যাবে। রাহাত রিপা দুজনে ইমরানের বাবার লাশ নিয়ে তার রুমে রাখলো। রিপা রাহাতকে বলল, তুমি আজকে চলে যাও। কিছুক্ষণ পর রিপা খুব জোরে জোরে সবাইকে ডাকতেছে আর কান্না করতেছে। এর মাঝে বাড়িতে মানুষ অনেকে এসে জড়ো হলো। ইমরান আর ঈশিতার সে কি কান্না! আগে মা ছাড়া ছিল, এখন বাপ হারা হলো তারা দুজন।
রিপার তেমন কোনো মন খারাপ নেই, তবুও লোক দেখানো কান্না করতেছে। যাই হোক, ইমরানের বাপের দাপন সম্পূর্ণ হলো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ রিপা বমি করতে লাগলো। রিপা বুঝে গেল রিপা প্রেগনেন্ট, তাই ফোন নিয়ে রাহাতকে ফোন করলো। রাহাত, আমি প্রেগনেন্ট, তোমার সন্তান আমার গর্ভে। সত্যি বলতেছো? আমি বাবা হব, এটা তো আনন্দের খবর। এখানে টেনশনের কি আছে? কিন্তু ইমরান জানলে কি হবে জানো? ইমরানের সাথে আমি কোনো মেলামেশা করি না। আরে বাবা, এখানে টেনশনের কি আছে? শোনো, আজকে তুমি ইমরানকে বলবে তুমি তার আদর চাও। তার আগে ইমরানকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিবে। পরের দিন গোসল করে ইমরান মুস্কি মুস্কি হাসবে, ব্যাস হয়ে গেল। বাপ্পা, তোমার মাথায় দেখি সব বুদ্ধি আর বুদ্ধি। আর আমাকে বলতে হবে না, এর কিছুদিন পর বলবো ইমরান তুমি বাবা হতে চলেছো। এই তো বুঝে গেছো, কিন্তু বেচারা ইমরান জানবে না এটা কার বাচ্চা। তো রাহাতের কথা মতো রিপা কাজটা করলো, কিন্তু বেচারা ইমরান সত্যি কিছু বুঝতে পারল না। এভাবে দিনের পর দিন চলতে লাগলো। রাহাত রিপার যত্ন নেওয়া শুরু করলো, কিন্তু সেটা ঈশিতা আর ইমরানের চোখের আড়ালে। দিন দিন ঈশিতাও পাগলের মতো হতে লাগলো। ইদানিং আবিরকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। আবির না থাকার কারণে ঈশিতা আরও কেমন হয়ে যায়। ঠিক তখন থেকে ইমরান ঈশিতাকে শিকল দিয়ে বেঁধে রাখে, আর তখন থেকেই কোনো কথা বলে না ঈশিতা। আমাদের পথের কাঁটাগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। তোমাকে আপন করে পেতে আর কোনো বাধা থাকলো না। কিন্তু ইমরানের কি করবে তুমি? ইমরান যদি বুঝে যায় বা জেনে যায় তখন কি হবে? দেখতেছো না বেচারার অবস্থা এখন কেমন? ওকে কিছু করতে হবে না, আগে আমাদের সন্তানটা দুনিয়া আসুক, তখন তোমাকে বাড়িতে তুলবো আমি, একেবারে বিয়ে করে নিয়ে যাব তোমাকে। তারপরও আমার খুব ভয় করতেছে এখন। যদি এর আগে এইসব কেউ জেনে যায় তখন কি হবে? এখন থেকে সাবধানে থাকতে হবে, আর এখন থেকে সতর্কভাবে সব করতে হবে। জানি অনেকজনে অনেক কথা বলতেছে, তোমাদের এলাকার মানুষ। তুমি যা বলবে তাই হবে, আমি সাবধানে থাকবো। এভাবে মাসের পর মাস যেতে লাগলো। রিপার একটা পুত্র সন্তান হলো, তাও পরক্রিয়া প্রেমিকের হাত ধরে। ইমরান বুঝতেও পারেনি দিন দিন ইমরান জমি জমা মানুষকে দিতেছে চাষ করার জন্য। রিপার অত্যাচার ইমরান সহ্য করতে পারতেছে না। মনটাও পাগল হয়ে গেছে, সাপোর্ট করবে সে যে সেই বাবু তার মারা গেছে। এর মাঝে নুসরাতের 9 বছর হয়ে যায়। নুসরাত কম বেশি সব কিছু বুঝতে শুরু করে। রাহাত আর তার মায়ের কুকীর্তি কথা সে জেনে ফেলে। রিপা খুব ভয়ে থাকে, অনেক বোঝায়, কিন্তু নুসরাত বুঝতে চায় না। রাহাত, এখন আমি কি করব? নুসরাত তো বলতেছে ইমরানকে নাকি সব কিছু সে বলে দিবে। তাহলে মুসরাতকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় নেই। মা হয়ে নিজের সন্তানকে মারবো কি করে? না না রাহাত, অন্য কিছু করো। রিপা, আর কিছুদিন পর তোমাকে আপন করে পাবো। এর আগে যদি ইমরানকে আমাদের কথা বলে দেয়, ঈশিতার কথা বলে দেয়, পুরা মারা গেছে কিভাবে, সব যদি বলে দেয়, বলে কি আমরা এক হতে পারবো? তাছাড়া যে তোমার কোলে আমার সন্তান, এটা শোনার পর ইমরান কি আমাদের সন্তানকে বাঁচিয়ে রাখবে? তোমাকে আর আমাকে এক হতে দিবে? আর সমাজের মানুষের সামনে দুজনে দাঁড়াবো কি করে? তোমাকে আপন করে পেতে যখন এত কিছু করেছি, তখন নুসরাতকেও মারতে আমি রাজি আছি। কিন্তু আমি যে মা, আমার যে হাত কেঁপে উঠবে। রাতে তোমাদের বাড়িতে আমি যাব, আমি লুকিয়ে থাকবো, যখন সবাই ঘুমিয়ে পড়বে তখনই কাজ করব, তোরই থেকো তুমি। রিপার তবুও মন সায় দিতেছে না। মা হয়ে কেমন করে নিজের পেটের সন্তানকে মারবে সে? তাছাড়া ইমরানের অনেক আদরের কন্যা নুসরাত। আবার ভাবে যদি নুসরাতকে তারা না মারে তাহলে সবাই সব জেনে যাবে, আর রাহাতকে সে আপন করে পাবে না। কুলের সন্তান বাপ পাবে না, সমাজ তাকে খারাপ বলবে। যাই হোক, নিজের মনকে শক্ত করতে লাগলো রিপা। আজকে রাতেই নুসরাতের শেষ রাত। নুসরাত অনেক চেষ্টা করেও তার বাবাকে তার মায়ের কুকীর্তির কথা বলতে পারেনি। সবসময় নুসরাত তাকে এমনভাবে ধরে রাখত, ইমরানকে বলার কোনো সুযোগ মেলেনি। কিন্তু আজকে সে তার বাবাকে সব কিছু বলে দেবে। আম্মু, তোমার সাইকেল কিনে দেয়নি বলে মন খারাপ? এই তো টাকা নিয়ে এসেছি, কালকে সকালে তোমাকে সাথে নিয়ে শহরে যাব সাইকেল কিনে দিতে। বাবাই,
সাইকেল লাগবে না আমার, আমার শুধু তোমাকে লাগবে বাবাই। মন খারাপ করো না মা, আমি কালকেই সাইকেল কিনে দেবো, কেমন? সাইকেলের জন্য মন খারাপ নয় আমার বাবাই। বাবাই, আম্মু বলে যে আমার ভাই রাফিনকে দেখতেছ, সেটা আমার ভাই নয়। এসব কেমন কথা বলতেছো মা তুমি? যা বলতেছি সব সত্যি। রাফিনের বাবা হলো রাহাত আঙ্কেল। আম্মু আর মায়ের খুব খারাপ সম্পর্ক, আমি নিজের চোখে দেখেছি আর সব শুনেছি। কপিকে পাগল রাহাত আঙ্কেল তার বন্ধুকে দিয়ে বানিয়েছে। দাদু আম্মু আর রাহাত আঙ্কেলের খারাপ সম্পর্ক দেখে মারা গেছে। আগে যখন আঙ্কেল আমাকে পড়াতে আসতো, তখন মাঝে মাঝে পড়ার রুম থেকে বের হয়ে যেত। জিজ্ঞাসা করলে বলতো বাথরুমে গিয়েছিলাম। আর আঙ্কেল যে প্রতিদিন বার হয়ে যায় আর আমাকে বলবে কাউকে যেন না বলি। এরপর আমি দেখি আঙ্কেল বের হয়ে আমাদের রুমে গিয়ে জড়িয়ে ধরে চুমু দেয়। তখন তো বুঝলাম না, তাই কাউকে বলি নাই। এখন যখন তারা আমার চোখের সামনে খারাপ কাজ করতেছিল আর ওসব কথা বলছিল, তখন আম্মু আর রাহাত আঙ্কেল দেখে ফেলে। তখন অনেক মানা করেছি তোমাকে যাতে না বলি, তার জন্য তো আম্মু তোমার কাছে আসতে দেয় না, তাই সাইকেলের কথা বলেছি। নুসরাতের মুখে এত সব শুনে ইমরান মাটিতে ধপাস করে বসে পড়ল। যে মেয়ের কাছে তার স্ত্রীর এমন কীর্তিকলাপ শুনে নিজেকে বিশ্বাস করতে পারতেছে না ইমরানের মরে যেতে মন চাচ্ছে। নুসরাতের মুখের দিকে তাকিয়ে আছে ইমরান। তার ছোট্ট মেয়েটা কি তাকে সত্যি বলতেছে নাকি তার সাথে মজা করতেছে? ইমরান বোবা হয়ে গেছে, কথা বলার মতো তার কোনো ভাষা নেই। যে রিপাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, সেই রিপা কি না? ছি ছি ছি, না 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 না, এসব হতে পারে না। মা তুমি যা বলেছো সব মজা করে বলতেছো, তাই না? না বাবা, একটা কথাও মিথ্যা বলি নাই। আম্মু সত্যি অনেক খারাপ, অনেক বোঝা বাবাই। সব যদি সত্যি হয় তাহলে আগে কেন বলো নাই আমাকে? রাহাত আঙ্কেল আমাকে অনেকবার ভয় দেখিয়েছে আর মাঝে মাঝে চকলেট আইসক্রিম দিয়ে বোঝাতো, কিন্তু পরে যখন বুঝতে পারলাম এসব খারাপ আর আম্মু বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করে, তখন থেকে বলতে চেয়েছি, আম্মু বলতে দেয় নাই। আর কি কি জানো মা, সব বলো আমাকে। আম্মু মাঝে মাঝে রাহাত আঙ্কেলের সাথে মোবাইলে ছোট ছোট কাপড় পরে কথা বলতো। তুমি যখনই বাড়ির বাইরে থাকো, তখনই রাহাত আঙ্কেল বাড়িতে আসতো আর আম্মুর সাথে। চুপ করো মা, বলো না। আমার ভেতরটা যে ফেটে যাচ্ছে, তোর মায়ের সুখের জন্য কি না কি করেছি, আর সেই তোর মা কিনা আমাকে আমার পরিবারকে শেষ করে দিল। বাবা, এবার সবাই সব জানিয়ে দাও আর আম্মুকে বাড়ি থেকে বের করে দাও, আর তা না হলে দাদু আর ফুপির মতন তোমারও ক্ষতি করতে পারি। মা তুমি তোমার দাদুর রুমে গিয়ে থাকো, রাত অনেক হয়েছে। আমি এখন তোমার চেয়ারম্যান দাদু আর আমার চাচা চাচিকে বিষয়টা জানাতে চাই। বাবাই, একা একা থাকতে খুব ভয় করি, আমিও তোমার সাথে যাই বাবাই। এই তো মা, যাবো আর আসবো, রাত অনেক হয়েছে। এখন গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, আমি এসে তোমাকে ডেকে দেবো। সবাইকে না জানালে যে ওরা পার পেয়ে যাবে। ঠিক আছে বাবাই, জলদি আসবে, কিন্তু আমার খুব ভয় করে একা একা থাকতে। ইমরান মেয়ের কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেলল। নুসরাত ছোট ছোট হাত দিয়ে ইমরানের চোখের জল মুছে দিল। নুসরাত রুমের ভিতরে চলে গেল। ইমরান হাঁটা ধরল চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে। চেয়ারম্যান চাচা, ও চেয়ারম্যান চাচা বাড়িতে আছেন? ইমরান, যে আসো, ভিতরে আসো। এত রাতে তুমি হঠাৎ করে কেন? কি সমস্যা হয়েছে? হ্যাঁ চাচি, বড় বিপদে পড়ে চেয়ারম্যান চাচাদের কাছে এসেছি। চাচাকে একটু ডেকে দেন, খুব জরুরি কথা আছে। তোমার চাচা তো বাড়িতে নেই, উপজেলা গেছে। ফিরতে তো তার গভীর রাত হবে। তাহলে আমি এখন একটু আসি, পরে আবার আসবো। ইমরান, তোমার চাচা কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই, তুমি বরং সকালে এসো। আচ্ছা চাচি, ঠিক আছে। আর চেয়ারম্যান চাচা ফিরলে আমার কথা বলবেন যে এসেছিলাম। ইমরান কোনোরকম চেয়ারম্যানের বউয়ের সাথে কথা বলে তার চাচার বাড়ির দিকে পা বাড়ালো। গিয়ে দেখে বাইরে থেকে গেট দেয়া। রাজ্যে কখন গভীর থেকে শেষের দিকে এসেছে ইমরান নিজেও জানে না। আর একটু পর ফজরের আজান দেবে। এই রিপা আর রাহাদের চিন্তা করতে করতে রাতটা যে কিভাবে চলে গেছে বুঝতে পারেনি ইমরান। এদিকে রাতেই রাহাত ইমরানের বাড়ি আসে।
রিপা তাকে তার রুমের আলমারিতে লুকিয়ে রাখে যাতে ইমরান বাড়ি ফিরলে রাহাতকে দেখতে না পায়। কিন্তু কিসের কি, রাত শেষ হলো তবুও ইমরানের দেখা নেই। আর একটু পর তো ফজরের আজান দিবে, এভাবে কি আলমারিতে থাকা যায় রিপা? বুঝলাম না, আজকে ইমরান গেছে কোথায়? ইমরানের কথা বাদ দাও, ও না থাকায় ভালো হয়েছে। এখন যা করার করতে হবে, এমন সুযোগ পাবো না। আর একটাবার ভেবে দেখো রাহাত, আমি মা হয়ে কেমন করে নিজের মেয়েকে মারবো? মুচরা দেখুন আমাদের দুজনের এক হতে বাধা, মুচরা দেখুন আমাদের গলার কাটা। তুমি বলো, মুসরাত যদি জীবিত থাকে তো দুজনকেই মরতে হবে। আর আমাদের আদরের ছেলে রাফিন এতিম হবে। মুসরাতকে মারতে পারলে এমন আরো মেয়ে জন্ম দিতে পারবো রিপা। তবু আমার বুকটা কাঁপতেছে, অনেক ভয় করতেছে। তোমাকে মারতে হবে না, আমি মারবো। যাও এখন মুসরাতকে নিয়ে আসো, সকাল হতে আর দেরি নেই। আর আমাকেও আধারের মধ্যে ফিরতে হবে, না হলে সমস্যা আরো বেড়ে যাবে। রিপা আর কথা না বাড়িয়ে রুম থেকে বের হয়ে নুসরাতকে ঘুমন্ত অবস্থায় তার দাদুর রুম থেকে নিয়ে আসলো। ইস, মেয়েটার দিকে তাকালে বোঝা যাচ্ছে কত নিষ্পাপ একটা মেয়ে। এমন মেয়েকে কেমন করে মারবে রিপা? তবুও নিজের পরক্রিয়া প্রেমিক আপন করতে মারতেই হবে নুসরাতকে। আর শোনো, ওকে মেছে শুয়ে দিয়ে হাত আর মুখ চেপে ধরো তুমি। আমি পায়ের উপর বসে যা করার করতেছি। কিন্তু রক্তের দাগ যে মেঝেতে থাকবে। ইমরানের লুঙ্গি বা মাদুর বিছিয়ে দাও, আর বাকিগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিও। রিপা রাহাদের কথা মতো ইমরানের একটা লুঙ্গির উপর ঘুমন্ত নুসরাতকে শুইয়ে দিয়ে দুহাত আর মুখ চেপে ধরল। রাহাত নুসরাতের পায়ের উপর বসিয়ে নিজ হাতে ছুরি দিয়ে, সরি আর লিখতে পারলাম না, চোখে জল এসে গেছে, আমায় ক্ষমা করবেন। ঠিক সেই সময় ইমরান বাড়িতে এসে রুমে ঢুকে দেখে রাহাত আর রিপা মিলে নুসরাতকে। ইমরান চিৎকার করে উঠল, পেছন ফিরে দেখে ইমরান এসেছে। আগে থেকে চেতনানাশক ওষুধ রুমালে মেখে এনেছে। ইমরানের চিৎকার শুনে রাহাত উঠে গিয়ে ইমরানের মুখের ওপর রুমালটা ধরল। এখন কি হবে? ইমরান তো আমাদের দুজনকে একসাথে দেখে ফেলেছে। এবার তো আমাদের দুজনের বাঁচার কোনো উপায় নেই। এত ভয় পেও না জানেমান, আমাদের কাজ আরো সহজ করে দিয়েছে ইমরান। আমার ভয় করতেছে আর তুমি হাসতেছো। কিভাবে কাজ সহজ করে দিল ইমরান? এখন থেকে আধা ঘন্টার মধ্যে ওর জ্ঞান ফিরবে। জ্ঞান ফেরার সাথে সাথে বলতে লাগবে তোমার স্বামী তোমার মেয়েকে নিজের হাতে খুন করেছে। যদি কেউ বিশ্বাস না করে আর ইমরান বলে আমরা দুজন মিলে এটা করেছি? এই যে ছুরিটা ইমরানের হাতে দিয়ে দিলাম, এখন বিশ্বাস না করারও কিছুই নেই। আর শোনো, ইমরান যদি বলার চেষ্টা করে এখন তুমি জায়গা বুঝে সোজা গাড়ি করে শহরে চলে আসবে। সে না বলে তাহলে পুলিশ বা এলাকার চেয়ারম্যান নেতারা যদি আসে তখন তো সময় পাবে, তখন অভিনয় করা শুরু করে দেবে। আর তখন ঠিক হাতে সময় থাকবে। ইমরানকে পুলিশ ধরে নিয়ে গেলে আমার কাছে আসবে, এখানে থাকবে না। যদি ইমরান তার আগে আমাকে মারে বা পুলিশ এলাকার মানুষের কাছে সব বলে দেয়? আরে এমন চেতনানাশক দিয়েছি ওর হাত পা মাথা কাজ করবে না, বুঝলে? আর তুমি বাইরে গিয়ে চিৎকার করে লোক ডাকবে। ইমরানের হুঁশ জ্ঞান ফিরতে বহু সময় লাগবে, এর মধ্যে তোমাকে বাকি কাজগুলো সব করতে হবে। পরে সমস্যার মধ্যে পড়বো না তো? কোনো সমস্যা হবে না, সুযোগ বুঝে আমার কাছে চলে আসবে রাফিনকে নিয়ে, তারপর দুজনে চলে যাব অস্ট্রেলিয়ায়। থাকতে পারবো না, এখন গেলাম। তোমার ফোন যেন খোলা থাকে, মনে থাকে যেন। আচ্ছা, সাবধানে যাও আর বিদেশে যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলো। এদিকটা আমি সামলে নিতেছি। রাহাত পালিয়ে গেল। রিপা অপেক্ষা করতে লাগলো ইমরানের জ্ঞান কখন ফিরে। নুসরাতকে মেরে ফেলার পরও কোনো অনুশোচনা হচ্ছে না রিপার, বরং রাহাতের মুখে বিদেশ যাওয়ার কথা শুনে মনটা নেচে উঠল। না, যখন ইমরান চোখ মেলে তাকাতে শুরু করলো ঠিক তখনই রিপা চিৎকার করে লোক জড়ো করল। বর্তমান হাসপাতালে থাকা সবার চোখে জল এসে গেছে। সেখানে থাকা কঠিন মনের মানুষগুলো সব কেঁদে ফেলেছে। একটা মানুষ তার স্ত্রী এত যন্ত্রণা কিভাবে সহ্য করেছে? স্ত্রী সন্তানের সুখের জন্য তো স্বামী এত পরিশ্রম করে, সেই স্ত্রী কিনা। স্যার, সবাই তো উপস্থিত থেকে সব শুনলো।
আমি বলছিলাম না ইমরান ওইরকম ছেলে না। স্যার, দ্রুত আসামি ধরার ব্যবস্থা করুন। কিন্তু তোমার মুখের কথা শুনে তো আর আমরা বিশ্বাস করতে পারি না। আইন প্রমাণ খোঁজে, প্রমাণ ছাড়া তো কাউকে ধরতে পারি না আমরা। ডিসি স্যার, আপনি একবার ইমরানের বউ রিপাকে ধরে নিয়ে আসুন, দেখবেন সত্যি স্বীকার করে নেবে সে। এটি অবশ্য ঠিক বলেছেন আপনি। ওসি সাহেব, রিপাকে ধরে এনে জিজ্ঞেস করুন আপনি। এর মাঝে একটা পুলিশ এসে জানালো, স্যার, রিপা তার বাবার বাড়িতে নেই, আর রাহাত গত 3 দিন থেকে তার বাড়িতে নেই। ছুরিতে যে 3 জনের আঙুলের ছাপ পাওয়া গেছে তার একজন ইমরানের বউ রিপা, নুসরতের ক্লাস শিক্ষক রাহাত আর ইমরানের। তারই প্রেক্ষিতে আমরা গিয়েছিলাম তাদের ধরতে, কিন্তু তারা পলাতক। বলছিলাম না ইমরান খুনের সাথে জড়িত না। আর ইমরান যা বলেছে দেখেন সব সত্যি হলো। আপনার কারণে কিন্তু রিপা পালিয়ে যাওয়ার সুযোগ পেল। এখন আপনি এই বিষয়ে কি বলবেন বলেন। এখন এসব কথা বাদ দিয়ে ওদেরকে দ্রুত ধরার ব্যবস্থা করুন আপনারা। আর হ্যাঁ, ইমরান সুস্থ হলে আপনাকে সসম্মানে বাড়িতে দিয়ে আসবেন। সব সরকারি কর্মকর্তা সবাই চলে গেল। ডিসি বাইরে বের হওয়ার সাথে সাথে মিডিয়ার সামনে বলল। ডিসি পরে সব সত্যি ঘটনা তুলে ধরল। আগে ইমরানকে খারাপ বানিয়ে যারা নিউজ করেছিল, এখন তারাই পরক্রিয়া নিয়ে মেয়ে হত্যা করল মা, সেটা নিউজ করতেছে। সপ্তাহখানেক থাকার পর ইমরান সুস্থ হলে তাকে পুলিশ সসম্মানে বাড়িতে দিয়ে আসলো। ইমরানকে দেখার জন্য এলাকার মানুষ জড়ো হতে লাগলো। ইমরান কারোর সাথে কথা না বলে নিজের রুমে গেল। ইমরান রুমে ঢোকা মাত্র ইমরানের চাচা ইমরানকে ডাক দিল। ইমরান, দেখ বাবা কে এসেছে। চাচা, এনাদেরকে তো চিনলাম না আমি। বাবা ইমরান, রাগ করো না, এই হলো আবির, এনারা হলো আবিরের মা বাবা। সব তো শেষ করে দিয়েছে, এখন কি জন্য এসেছে চাচা? আবির গিয়ে ইমরানের পা ধরে কাঁদতে লাগলো। ইমরান খানিকটা অবাক হয়ে গেল। সে ঈশিতার মুখে শুনেছে আবির নাকি বড়লোকের ছেলে, আর সেই বড়লোকের ছেলে তার পা ধরেছে। ভাইয়া, আমাকে ক্ষমা করে দেন, আমি সবচেয়ে বড় পাপী। আমার কারণে আপনার আদরের বোন পাগল হতে বসেছে। এসব কিছুর পিছনে ওই রাহাদের হাত আছে। রাহাত আমাকেও মেরে ফেলতে চেয়েছিল, ভাগ্যক্রমে আমি বেঁচে যাই। যখন সুস্থ হই তখন মাদক নিরাময় কেন্দ্রে আমি। আজ 5 মাস সেখানে থাকার পর সোজা আপনার বাড়িতে আসলাম। এসেই চাচার মুখে এখানে এত কিছু ঘটে যাওয়ার সব শুনেছি। এখন আর বলে কি হবে ভাই, আমাকে যদি আগে বলতে পারতে তাহলে আমার আব্বা মেয়ে দুজনেই দুনিয়ায় বেঁচে থাকতো, আর আমার বোনটা পাগল হতো না। ভাইয়া, আমি ঈশিতাকে বিয়ে করে নিয়ে যেতে এসেছি। আমার কারণে যেহেতু সে আজ এমন হয়েছে, তাতে সুস্থ করার দায়িত্ব আমার। আমি তাকে বিয়ে করে নতুনভাবে বাঁচব, আর আমার ভুলের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দেন। বোনটা জীবনের আর কি বাকি রেখেছো? এখন যে এখানে সুস্থ শরীরে দাঁড়িয়ে কথা বলতেছো, এটাই অনেক। আমার বোনের জীবন নষ্ট করে শখ মেটে নাই, এবার কি তাকে মেরে ফেলতে চাও? তোমার বোনের জীবন মৃত্যুর দায়িত্ব আমার। আমার ছেলে সত্যি ভালো হয়েছে। যখন ওর মুখে সব শুনেছি, তখনই আমরা স্বামী স্ত্রী সিদ্ধান্ত নিয়েছি ঈশিতাকে আমরা ঘরের বউ করে নিয়ে যাব, আর তাকে সুস্থ করতে যা করা লাগে সব করব। দরকার হলে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করব। এখন আপনার ছেলে যে আসামি হবে তার কারণে এই কথা বলতেছেন, তাই না? কাউকে ছাড় দেবো না, সবাইকে পাপের শাস্তি পেতে হবে। আমরা এসবের সত্যি কিছুই জানি না। আজ যদি আমার ছেলে মরে যেত তাহলে কি জানতে পারতাম আর এখানে আসতে পারতাম? তাছাড়া আমরা যখন ভুল করেছি, ক্ষতি করেছি, তখন তার বাবা মা তোমার সামনে এসেছে। আমরাও চাই পাপীরা সাজা পাক, কিন্তু আমার ছেলে তো তোমার বোনকে ভালোবেসে তাকে বউ করার স্বপ্ন দেখেছে। তুমি কি চাও না তোমার বোন সুস্থ সুন্দর জীবন পাক? হ্যাঁ বাবা ইমরান, এনাদের সাথে কথা বলে বুঝেছি এনারা খারাপ মানুষ না। আর তাছাড়া তোমার সাথে যা ঘটেছে তার কিছুই জানে না এরা। তুমি আমাকে বিশ্বাস করতে পারো বাবা। চাচা, আপনি ওই কথা বলতেছেন? হ্যাঁ বাবা ইমরান, তোমার চাচা ঠিকই কথা বলতেছে। তাছাড়া তুমি নিজেকে সামলাতে পারো নাই এখনও, তাই এনারা যা বলে মেনে নাও। তোমার চাচা এনাদেরকে এমনিতেও চিনে। তোমার চাচার সাথে এনাদের পূর্ব পরিচয় আছে। যা ভালো মনে করেন আপনারা। আমার তো বাবা মা কেউ বেঁচে নেই, যেহেতু আপনারা আমাদের 2 ভাই বোনের অভিভাবক, সেহেতু যা ভালো মনে হয় করেন। যাই হোক, ইমরান মেনে নিল সত্যি আবির ভালো হয়ে গেছে। আর আবির ঈশিতার সাথে টাইম পাস করতে গিয়ে কখন যে সত্যি ভালোবেসেছে সেটা আবির নিজেও বুঝতে পারেনি। আবিরের সাথে ঈশিতার পারিবারিকভাবে ছোট্ট পরিসরে বিয়ে হয়। বিয়ের মাঝেই হঠাৎ চেয়ারম্যান চলে আসে।
বাবা ইমরান, খুশির খবর আছে তোমার জন্য আরো একটা। কি চাচা, এই জীবনে আর কি খুশির খবর পাওয়ার আছে? রাহাত আর রিপা বর্ডার ক্রস করার সময় বর্ডার গার্ডের হাতে ধরা পড়েছে এবং তারা পুলিশের কাছে নিজের পাপের কথা নিজ মুখে স্বীকার করে নিয়েছে। চাচা, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যু চাই আমি। তাদের পক্ষে কোনো উকিল দাঁড়াবে না, সারা দেশের মানুষ তাদের কথা জেনে গেছে। আদালত তাদের মৃত্যুর আদেশ দিবে এবং সেটা খুব দ্রুত হবে। তাছাড়া আদালত আপাতত 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবার তারা বুঝবে পাপ করলে সাজা ভোগ করতেই হয়। হ্যাঁ চাচা, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আর আপনারা নিজের মতো তাদের দুজনকে শাস্তি দেন। তখন এই রিপা রাহাদের মতো ভালো মানুষ সেজে থাকা প্রত্যেকটা সমাজে আছে, তাই এদের শাস্তি হলো এদের গোপনাঙ্গ নষ্ট করে দেওয়া, মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে পুরো এলাকা ঘোরানো, আর এদের একটাই শেষ শাস্তি, হলো মৃত্যুদণ্ড। একদম ঠিক বলেছ। যারা এসব বাজে কাজ করে এবং বাজে কাজের জন্য সাহায্য করে, সবার কি সাজা হওয়া দরকার, একই সাজা হওয়া দরকার। আর হ্যাঁ, সবাই কিন্তু খারাপ হয় না, খারাপগুলোই কিন্তু খারাপ হয়। খুশির দিনে এমন একটা কথা শুনে মনটা ভরে গেল। অনেক প্রবাসীর স্ত্রী, অনেক আর্মির বউ, পুলিশের বউ, শিক্ষকের বউ, চিকিৎসকের বউ, দিনমজুরের বউ, নানা পেশার বউরা এরকম পরকীয়া করে। তারা কোনো বদ বিচার করে না। অনেকের বউরা স্বামীর সংসার বাঁচানোর চেষ্টা করে, অনেকের বউরা নিজের চাহিদা মেটানোর জন্য পরকীয়া করে। সবার বউ খারাপ হয় না, হাতায় কয় না। এরকম অনেক পেশাজীবী মানুষের বউ এসব খারাপ কাজ করে। এখন তো টিকটকার গুলোর বউ, টিকটকার ছেলেগুলো এসব কাজ বেশি করে। সুতরাং নিজের সমাধান অন্যকে সমাধান করুন, নিজে এসব পাপ থেকে দূরে থাকুন, অন্যকে এসব পাপ করতে বাধা দিন। এই গল্পটা হয়তো অনেকের মনের মতো হয়নি, শাস্তিটা দিতে পারলাম না। আপনারা নিজেদের মন মতো শাস্তি দেবেন। আর হ্যাঁ, যেসব পেশাজীবী মানুষের কথা বলছি, সবার বউ কিন্তু এরকম না, কিন্তু কিছু কিছু মানুষের বউ এরকম। আর সবচেয়ে বড় কথা, কিছু পুরুষ ছেলে তারা কিন্তু অন্যের বউয়ের প্রতি নজর বেশি দেয়, কেয়ার বেশি করে। এসব মানুষ থেকে উভয় দূরে থাকবেন, ছেলে হোক মেয়ে হোক। আর হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, এখানে ছেলে মেয়ে দুজনের সমান দোষ আছে। তাই সর্বপ্রথম নিজের সন্তানকে এসব খারাপ কাজ থেকে বের হওয়ার জন্য পারিবারিকভাবে মূল শিক্ষাটা দিন। ধন্যবাদ। ইনশাল্লাহ নতুন গল্প আসতেছে।